আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আচ্ছা, এই লাইটটা দিলে মেবি ভালো হয় না? ওই যে লাইটটা, হ্যাঁ ঠিক আছে, ওকে, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। সো বায়া চলে আসলাম। আজকে হচ্ছে আমরা সাধারণ গণিতের অধ্যায় 7 লেকচার 1, ঠিক আছে? অধ্যায় 7 হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এই চ্যাপ্টার থেকে তোমরা সিকিউ পাবে এবং এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। সো মনোযোগ সহকারে টোটাল লেকচারটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো ভাইয়া হচ্ছে অনেক বেসিক সহকারে এই চ্যাপ্টারটা শেষ করাবো। সো এখানে প্রথম ব্যবহারিক জ্যামিতি আমাদের কি কাজে লাগে আমরা যদি দেখি, একজন স্থপতি যে বাড়ির নকশা কাজ করবে এবং একজন প্রকৌশলী যে যন্ত্রের বিভিন্ন অংশের চিত্র আঁকেন। সো এইগুলা এ ধরনের জ্যামিতিক অঙ্কনে শুধু স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য নেওয়া হয়। তাহলে বুঝতে পারতেছো এইসব সূক্ষ্ম হিসাব নিকাশের জন্য আমাদের কিসের প্রয়োজন? ব্যবহারিক জ্যামিতি খুবই খুবই প্রয়োজন, ঠিক আছে? এটা জাস্ট একটা রিডিং দিয়ে দিবেন আর কি। বইয়ের যে প্রথম যে পৃষ্ঠাটা আছে জাস্ট একবার পড়ে নেবেন, এটা তেমন ইম্পর্টেন্ট না। তারপর আসেন ত্রিভুজ অঙ্কন। আমরা ত্রিভুজ অঙ্কন দেখব, তারপর চতুর্ভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেগুলো দেখব এবং বেসিক সহকারে দেখব। যত টাইপের ম্যাথ আছে সব কয়টা কমপ্লিট করব, বইয়ের যা আছে সব কমপ্লিট করব, ঠিক আছে? সো প্রথমত হচ্ছে আমাকে যদি 3টা বাহু দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ত্রিভুজটা ড্র করব। দেখেন আমাকে 3টা বাহু দেওয়া থাকবে এরকম, লাইক এ হচ্ছে এ বাহু, এ হচ্ছে বি বাহু এবং এ হচ্ছে সি বাহু, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার এ বাহু, এটা হচ্ছে আমার বি বাহু, এটা হচ্ছে আমার সি বাহু। সো ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, আমাকে ত্রিভুজটা ড্র করতে হবে। আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নিব, এই যে কোনো একটা রশ্মি নিব, এটা হচ্ছে এ এ ডি রশ্মি, যে কোনো একটা রশ্মি এ ডি নিলাম, ঠিক আছে? দেন এই এ ডি রশ্মি থেকে আমরা এ এর সমপরিমাণ অংশ কেটে নিব, ঠিক আছে? সো কিভাবে কাটতে হয় দেখেন, আমরা হচ্ছে এখানে কম্পাস ইউজ করব, এই যে কম্পাস। সো এ এর সমপরিমাণ অংশ এখানে কেটে নিব, যে এ এর সমপরিমাণ অংশ এখানে আমরা কেটে নিলাম, যেখানে কেটে নিলাম, ঠিক আছে? এই যে কেটে নিলাম। তারপর এর সমপরিমাণ অংশ কি কেটে নিলাম? এসি অংশ কেটে নিলাম। তারপর এখন আমরা কি করব, এ ও সি বিন্দুতে 2টা বৃত্তচাপ আঁকবো। সো বৃত্তচাপ দেওয়ার মান কি কি? একটা হচ্ছে বি এবং আরেকটা হচ্ছে সি, অর্থাৎ এ ও সি কে কেন্দ্র করে বি ও সি এর সমপরিমাণ অংশ নিয়ে আমরা কি করব, 2টা বৃত্তচাপ ড্র করব। একটা হচ্ছে বি বাহু, যে বাহুটা হচ্ছে এই যে এই হচ্ছে আমার বি বাহু, এ হচ্ছে আমার বি বাহু, এ হচ্ছে আমার কি বিবাহু, এ একটা বৃত্তচাপ। আর একটা হচ্ছে এ আমার সি বাহু, এ আমার সি বাহু, এ আমার সি বাহু, এ আমার সি বাহু। সো সো এখানে আমরা কি করব, এখানে একটা বৃত্তচাপ ড্র করব। আচ্ছা এটাও দেখেন, হ্যাঁ এই যে ঠিক আছে, এই যে সি বাহু, এই হচ্ছে আমার সি বাহু, এই যে। তাহলে এখানে 2টা বৃত্তচাপ ড্র করলাম এবং এই 2টা বৃত্তচাপ, ঠিক আছে, একটা বিন্দুতে কি করছে, ছেদ করছে। আচ্ছা এখানে একটু জামালা হয়ে গেছে। সো এখন আমরা আঁকি, ড্র করি, এই যে ড্র করলাম, ঠিক আছে? এটা ডিস্টার্ব করতেছে কেন, দাঁড়ান একটু ওয়েট। হ্যাঁ এই তো এখন ঠিক হবে। সরি একটু ঝামেলা হয়ে গেছিল, এই যে এখন ঠিক আছে। সো এই 2টা বৃত্তচাপ একটা পয়েন্টকে ছেদ করছে, তারপর এই 2 পয়েন্ট আমরা কি করব, জাস্ট যোগ করে দিব। সো যে পয়েন্টটাকে ছেদ করছে এই পয়েন্টটার নাম দিলাম বি। তাহলে এ বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ, এ বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ, যেখানে এসি যে বাহু পরিমাণ এটা হচ্ছে এ বি বাহুর যে পরিমাণ এটা বি এবং বিসি যে বাহুর পরিমাণ এটা হচ্ছে সি। তাহলে এ বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ। সো 3টি বাহু দেওয়া থাকলে আমরা এরকমভাবে ত্রিভুজটা ড্র করব। তারপরে দেখেন 2টি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, সো 2টি বাহু, সো আমরা এই যে ড্র করি, এ হচ্ছে একটা বাহু এবং এ হচ্ছে আরেকটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত যে কোণটা, এই কোণটা হচ্ছে এটা, তাদের যে অন্তর্ভুক্ত কোণ এটা হচ্ছে এটা। সো এ বাহু হচ্ছে এটা, এ বাহু, এটা হচ্ছে বি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যেটা এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স। সো আমাদেরকে ত্রিভুজটা ড্র করতে হবে। সো আমরা কিভাবে ড্র করব, দেখেন আমরা হচ্ছে যে কোনো একটা রশ্মি নিব, রশ্মি নিলাম, রশ্মি নেওয়ার পর ঠিক আছে? সো এই রশ্মি থেকে আমরা এ এর সমপরিমাণ অংশ কেটে নিব। এ এর সমপরিমাণ অংশ কি করব ভাই, কেটে নিব। এই যে আমরা হচ্ছে এখানে কম্পাস নিয়ে আসি, আমরা কম্পাস নিয়ে আসলাম, তারপর হচ্ছে এ এর সমপরিমাণ অংশ আমরা কেটে নিব। এই যে এ এর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিলাম,
এই যে কেটে নিলাম। তাহলে যে কোনো রশ্মি কি ছিল, লাইক এই ছিল, তো এই থেকে আমরা এ সমপরিমাণ অংশ এসি অংশ কেটে নিয়েছি। তারপর এসি এসি যে রশ্মিটা, এসি যে রেখাংশটা আছে, এই এসি রেখাংশের এ বিন্দুতে আমরা অ্যাঙ্গেল এক্স এর সমপরিমাণ কোণ আমরা ড্র করব। সো কোণের সমান কোণ কীভাবে ড্র করতে হয় দেখেন, কোণের সমান কোণ কীভাবে ড্র করতে হয়। প্রথমে যে কোনো একটা পরিমাপ নিয়ে আপনি এরকমভাবে একটা মান নেবেন, একটা বৃত্তচাপ নেবেন, একটা কী নেবেন, বৃত্তচাপ নেবেন। এই যে বৃত্তচাপ নিলেন, তারপর এই অংশটা দেখেন, তারপর হচ্ছে এই অংশটা, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্ট যোগ করবেন, এই দুই পয়েন্ট দেখবেন, দেন হচ্ছে এই সমপরিমাণ অংশটা আমরা এখানে জাস্ট ড্র করব। এই যে ড্র করলাম, তারপর এই দুই পয়েন্ট মিলিয়ে দেব, এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে দিব, তাহলেই হয়ে গেল, কোণের সমান কোণ হয়ে গেল। তারপর এই যে আমরা কোনটা ড্র করছি, অ্যাঙ্গেল এক্স, তাহলে এসি রেখাংশের এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্সের সমপরিমাণ অ্যাঙ্গেল সিএএফ ড্র করি, সিএএফ ড্র করি। তারপর এফ যে রশ্মিটা আছে, এই এফ রশ্মি থেকে আমরা বি এর সমপরিমাণ অংশ কেটে নিব। আমরা কি করব ভাই, বি এর সমপরিমাণ অংশ কেটে নিব। এই যে বি এর সমপরিমাণ অংশ কেটে নিব, এই যে বি এর সমপরিমাণ অংশ এখানে কেটে নিব। সো এই যে কেটে নিলাম, তারপর এই দুই পয়েন্ট যোগ করব, এই দুই পয়েন্ট যোগ করব, তাহলে এখানে যে ত্রিভুজটা গঠিত হয়েছে যে এ বি সি, এটা হচ্ছে নির্ণয় ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে নির্ণয় ত্রিভুজ। শেষ, কত সহজ। তারপর দেখেন দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু যদি দেওয়া থাকে, সো আপনাকে দুইটা কোণ দেওয়া আছে। আচ্ছা, অনেক সময় ডিরেক্ট কোণের মান দেওয়া থাকবে, মনে করেন দুইটা কোণ হচ্ছে, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, এবং এদের সংলগ্ন বাহু মনে করেন 6 সেন্টিমিটার অথবা মনে করেন 5 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে, মান দেওয়া আছে, মনে করেন মান দেওয়া আছে। সো কীভাবে আপনি ড্র করবেন দেখেন, সর্বপ্রথম আছে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ আপনাকে ড্র করতে হবে। সো কীভাবে ড্র করবেন, এখানে হচ্ছে আমি 45 ডিগ্রি কোণ ড্র করবো, এখানে 60 ডিগ্রি কোণ ড্র করবো। আপনি সুন্দর করে চাঁদার সাহায্যেই আপনি ড্র করতে পারবেন। আর 45 ডিগ্রি 60 ডিগ্রি এগুলো হচ্ছে হাতে কলমে করা যায়, কম্পাসের সাহায্য করা যায়, কোণ বের করা যায়, ঠিক আছে। সো আমরা হচ্ছে এই জাতীয় ক্ষেত্রে আমরা চাঁদা ইউজ করব, তাহলে মানে খুব দ্রুত করা যাবে, ঠিক আছে। আমরা হচ্ছে এখানে এই যে আমরা হচ্ছে এই চাঁদা নিয়ে আসলাম, দেন হচ্ছে আমরা প্রথমে কত ডিগ্রি কোণ ড্র করব, আমরা হচ্ছে 45 ডিগ্রি কোণ ড্র করব। সো কীভাবে ড্র করতে হয়, এখানের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে পয়েন্টটা, এই পয়েন্ট আর এখানকার মধ্যে যে এই পয়েন্টটা দেখতেছেন, মাঝখানের পয়েন্টটা, এই দুই পয়েন্ট একসাথে করবেন, এই যে একটার উপর একটা যেন হয়, আর এই পয়েন্ট যেন লেগে যায়, এই যে এই পয়েন্টটা আর এখানকার এই পয়েন্টটা যেন লেগে যায়। সো এই যে করলাম। এখন হচ্ছে আমরা কত ডিগ্রি কোণ ড্র করব, আমরা হচ্ছে 45 ডিগ্রি কোণ ড্র করব। সো 45 ডিগ্রি কোথায়, এই যে দেখেন, এই যে 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং 50 ডিগ্রি মাঝখানে যেটা, এটা হচ্ছে এই যে দেখেন, এই যে রেখাটা গেছে এটা হচ্ছে 45 ডিগ্রি, এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 45 ডিগ্রি। সো এই কোণটা আমরা কি করব, আমরা হচ্ছে ড্র করব। সো এখানে হচ্ছে আমরা যদি রাইট চিহ্ন দিই, এই যে, তাহলে এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। আপনারা হচ্ছে চাঁদার সাহায্যে খুব সহজেই এরকমভাবে আপনারা কি করতে পারবেন, এটা এরকমভাবে আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। এই কোণটা তাহলে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তারপর আমরা কত ডিগ্রি কোণ ড্র করব, 60 ডিগ্রি কোণ ড্র করব। সো 60 ডিগ্রি কোণ ড্র করার জন্য এই যে দেখেন, আমরা হচ্ছে এই রেখাটা নিলাম, আচ্ছা, এই যে 60 ডিগ্রি অঙ্কনের জন্য এই যে দেখেন, তাহলে 50 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এই কোণটা হয়ে গেল আমার 60 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা আমার এই যে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবং আমার কত সেন্টিমিটার দরকার, 5 সেন্টিমিটার দরকার। সো 5 সেন্টিমিটার আমরা কী করবো, আমরা স্কেল নিব। সো স্কেল কোথায়, এই যে রুলার, আমরা স্কেল নিব। সো এখানের মধ্যে যে স্কেলটা, এটা হচ্ছে ইঞ্চিতে দাগ কাটা, এটা ইঞ্চিতে দাগ কাটা, কিন্তু আপনার হাতে যে স্কেলটা আছে আপনি একটু লক্ষ্য করেন, দেখবেন সেন্টিমিটারেও দাগ কাটা আছে, ঠিক আছে। সো এখানে যদি আমি সেন্টিমিটারে আপনাকে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক ছোটো হয়ে যাবে। সো আপনি ধরে নেবেন এই ইঞ্চিটা হচ্ছে সেন্টিমিটারে দেওয়া, মানে আমি যে লিখতেছি ইঞ্চিটা হচ্ছে সেন্টিমিটারে দেওয়া, আপনি ধরে নেবেন, বারবার বলতেছি, আপনি কি করবেন, ধরে নেবেন। এখানে কিন্তু ইঞ্চিতে দেওয়া, কিন্তু আপনার হাতে যে স্কেলটা আছে এটা সেন্টিমিটার দাগ কাটা। সো ভাইয়া যেরকমভাবে এখানে দাগ কাটতেছি, আপনি সেন্টিমিটার স্কেলে
ওইভাবে দাগ কাটেন, কিন্তু এখানে যদি বাই সেন্টিমিটারে দেখাই চিত্রটা খুবই ছোট হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের কতটুকু দরকার, 5 সেন্টিমিটার। সো আমরা হচ্ছে এই যে 5 সেন্টিমিটার, আমরা যদি ইঞ্চিটাকে সেন্টিমিটার চিন্তা করি, ইঞ্চিটাকে সেন্টিমিটার চিন্তা করি, তো 5 সেন্টিমিটার কতটুকু হবে, এই যে এতটুকু হবে। 5 সেন্টিমিটার কতটুকু হবে, এতটুকু হবে, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। সো এগুলো এখন বাদ দিই। ওকে, ক্রস। সো এই হচ্ছে আমার, মনে করেন যে বাহুটা দেওয়া ছিল, এটা হচ্ছে এ বাহু, এবং এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আর এই যে কোণটা, এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স, এটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আসেন আমরা কীভাবে ড্র করতে পারি। আমরা যে কোনো একটা রেখা নিব, এই যে রেখা নিলাম, এই রেখা নিয়ে আমরা হচ্ছে এখানের মধ্যে যে এই যে বাহুটা আছে, এ বাহুর সমপরিমাণ অংশ আমরা কি করব, কেটে নিব। এ বাহুর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিব, এই যে এর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিব, এই যে কেটে নিলাম। তাহলে এর সমপরিমাণ অংশ আমরা কি কেটে নিব, এ বি কেটে নেব। সো দুইটি কোণ এদের সংলগ্ন বাহু দেওয়া আছে, সো এ বি বা অংশ আমরা কেটে নিলাম, ঠিক আছে, এই রশ্মিটা থেকে। তারপর আমরা কি করব, এ ও বি বিন্দুতে আমরা হচ্ছে এ বিন্দুতে হচ্ছে 45 ডিগ্রি কোণটা ড্র করব, এবং বি বিন্দুতে 60 ডিগ্রি কোণটা ড্র করব, ঠিক আছে। সো কোণের সমান কোণ কীভাবে ড্র করতে হয় ভাইয়া দেখাইছি। এই যে প্রথমে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করবেন, এই যে বৃত্তচাপ ড্র করলেন। সো এই বৃত্তচাপটা আপনি এখানে ড্র করেন, এই যে ড্র করলেন। তারপর এখানের মধ্যে যে এই যে মানটা আছে, কোন মানটা ভাই, এই যে মানটা আছে, এই যে এই সমপরিমাণ অংশ আবার এখানে আপনি কি করবেন, কেটে নেবেন, এখানে আপনি কেটে নেবেন, এই যে কেটে নিলেন। তারপর এই 2 পয়েন্ট যোগ করে, এই যে এই 2 পয়েন্ট আপনি এভাবে যোগ করে দিলেন। তারপর হচ্ছে বি পয়েন্টে আপনি কি করবেন, বি পয়েন্টে হচ্ছে আপনি 60 ডিগ্রি কোণটা ড্র করবেন। বি পয়েন্টে আপনি কি করবেন, 60 ডিগ্রি কোণটা ড্র করবেন। বি পয়েন্টে কি করবেন, 60 ডিগ্রি কোণটা ড্র করবেন, এই যে। সো সেম টু সেম ব্যাসার্ধ নিয়ে এরকমভাবে একটা বৃত্তচাপ ড্র করতে হয়। তারপর কি করতে হয়, এই মানটা নিতে হয়, কোন মানটা, এই মানটা নিয়ে এখানেও আমরা বৃত্তচাপটা ড্র করি। তারপরে 2 পয়েন্ট যোগ করি, এই 2 পয়েন্ট যোগ করি। তাহলে এই যে এবিসি যে ত্রিভুজটা এখানে গঠিত হয়েছে, এই ত্রিভুজের মধ্যে এবি যে বাহুটা, এই যে এবি যে বাহুটা, এটা হচ্ছে যে দুইটা কোণের সংলগ্ন বাহু। এটা কি ছিল, এ ছিল, এ, এবং এখানে অ্যাঙ্গেল এ যেটা, এটা হচ্ছে 45 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল বি যেটা, এটা হচ্ছে 60 ডিগ্রি। সো আমরা হচ্ছে এরকমভাবে আমরা ত্রিভুজগুলা ড্র করি, ঠিক আছে, এরকমভাবে আমরা ত্রিভুজগুলা ড্র করি, বুঝতে পারছেন। সো আপনাকে ভাইয়া দেখাইছি যে কিভাবে পেন্সিল, কম্পাস, চাঁদার সাহায্যে ড্র করতে হয় এগুলা, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখেন দুইটি কোণ ও একটির বিপরীত বাহু দেওয়া আছে। এখন আমাকে কি দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে। মনে করেন এ হচ্ছে একটা কোণ, এবং এ হচ্ছে আরেকটা কোণ, দুইটা কোণ এবং এদের একটির বিপরীত বাহু। সো একটির বিপরীত বাহু এ দেওয়া আছে। সো একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল এক্স, আর একটা কোণ হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই, এবং একটি বিপরীত বাহু এ দেওয়া আছে। সো ত্রিভুজটা ড্র করতে হবে। কিভাবে ড্র করব, যে কোনো একটা রেখা নিব, রেখা নেওয়ার পর এখানের মধ্যে যে এ যে বাহুটা আছে, এর সমপরিমাণ অংশ আমরা কি করতে হবে, কেটে নিতে হবে। এর সমপরিমাণ অংশ আমাদেরকে কেটে নিতে হবে। এই যে এর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিব, এর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিব। সো কেটে নিলাম। তারপর এর সমপরিমাণ অংশ কি কেটে নিব, মনে করেন এ বি অংশ আমরা কেটে নিলাম। তারপর এই এ বিন্দুতে এবং বি বিন্দুতে আমরা দুইটা কোণ ড্র করব। কার সমান করে, অ্যাঙ্গেল এক্স এর সমান করে। অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা দুইটা কোণ নিব। এই যে অ্যাঙ্গেল এক্স এর সমান করে এখানে কোণের সমান কোণ ড্র করেন, ভাইয়া শিখাইছি এই যে কোণের সমান কোণ এরকমভাবে ড্র করতে হয়। দেখেন এই যে কোণের সমান কোণ এরকমভাবে ড্র করতে হয়, এই যে তারপর হচ্ছে এই দুইটা রেখা কি করেন, মিলিয়ে দেন, এই যে মিলিয়ে দিলেন। তারপর হচ্ছে বি বিন্দুতে সেম টু সেম ভাবে এই দিকে এই বাহু সংলগ্ন করে, এই বাহুটা সংলগ্ন করে এইদিকে আপনি অ্যাঙ্গেল এক্স ড্র করেন। যে অ্যাঙ্গেল এক্স ড্র করলে আপনি হচ্ছে সেম টু সেম ভাবে এরকম একটা কোণ পাবেন, ঠিক আছে। আপনি হচ্ছে নিজে ট্রাই করেন, এই যে এরকমভাবে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান একটু ওয়েট।
হ্যাঁ, এই যে এখান থেকে এরকম এরকম, অর্থাৎ ভাইয়া কি করেছি, এই বাহুটা সংলগ্ন করে এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স, এই কোণটা অ্যাঙ্গেল এক্স, এই কোণটা অ্যাঙ্গেল এক্স, ঠিক আছে। তাহলে এই দুই বাহু পরস্পর কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে, এই দুই বাহু পরস্পর কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তারপর এখানের মধ্যে যে অ্যাঙ্গেল ওয়াইটা আছে, এই অ্যাঙ্গেল ওয়াইটা আমরা হচ্ছে এই বাহু সংলগ্ন করে এই দিকে আমরা ড্র করে নিব, এই বাহুকে সংলগ্ন করে এই দিকে ড্র করব। কেন করব তার একটা রিজন আছে ভাইয়া, বলতেছি কারণটা ভাইয়া বলতেছি, একটু ওয়েট করুন। দেখেন এই যে এই বাহু সংলগ্ন করে এরকম একটা বৃত্তচাপ নিলেন, তারপর এই দুই পয়েন্ট যোগ করবেন, এই যে যোগ করার পর যে মানটা পাচ্ছেন এই মান দিয়ে এখানে এই অংশটা কেটে নেবেন। তারপর কি করবেন, এই দুই পয়েন্ট যোগ করবেন, এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করবেন। তাহলে দেখেন এখানের মধ্যে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে, এই বিসি যে ত্রিভুজটা গঠিত হচ্ছে, এটা হচ্ছে নির্ণয় ত্রিভুজ। কেন কারণটা হচ্ছে দেখেন, এই কোণটা অ্যাঙ্গেল এক্স, এই কোণটা অ্যাঙ্গেল এক্স এবং এই কোণটা অ্যাঙ্গেল ওয়াই। তাহলে এই দুই কোণ দেখেন, এই কোণ আর এই কোণ পরস্পর সমান হবে। কেন সমান হবে পরস্পর, কারণটা হচ্ছে এই দুই কোণ কেন পরস্পর সমান হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ পরস্পর সমান। কেন, কারণ এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল রেখা এবং এটা হচ্ছে তাদের ছেদিত বিন্দু। তাহলে এই দুইটা পরস্পর একান্তর কোণ, এই দুইটা পরস্পর কি একান্তর কোণ। সো এই কোণটা অ্যাঙ্গেল ওয়াই হলে এই কোণটা কি হবে, অ্যাঙ্গেল ওয়াই। এবং এই যে অ্যাঙ্গেল ওয়াই এর বিপরীত বাহু কি হচ্ছে, এ হচ্ছে, অর্থাৎ আমাকে কি বলছিল, দুইটি কোণ। সো দুইটি কোণ অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই, এবং অ্যাঙ্গেল ওয়াই এর বিপরীত বাহু, অ্যাঙ্গেল ওয়াই এর বিপরীত বাহু কি ছিল, এ। অ্যাঙ্গেল ওয়াই এর বিপরীত বাহু, যে অ্যাঙ্গেল ওয়াই এর বিপরীত বাহু এ ছিল। সো এখানে এ বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ। সব ঠিকঠাক হচ্ছে কিনা একটু দেখি তো, বুঝতে পারতেছেন? ওকে, সব ঠিকঠাক আছে। দেখেন এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা দেখেন তো। বুঝতে পারছি? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখেন নেক্সট, আমাকে দুইটি বাহু ও এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে। আমাকে কোন একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। সো এটাকে আমি কীভাবে ড্র করব? সো দুইটা বাহু, মনে করেন এই হচ্ছে একটা বাহু আর এই হচ্ছে একটা বাহু, ঠিক আছে? এটা হচ্ছে এ বাহু এবং এ হচ্ছে আমার বি বাহু, এবং এদের একটির বিপরীত কোণ, এই দুই বাহুর একটার বিপরীত কোণ দেওয়া আছে। সো একটা কোণ ড্র করতে হবে। মনে করেন এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কোণ, ঠিক আছে? সো ত্রিভুজটা আমাদেরকে ড্র করতে হবে। ত্রিভুজটা ড্র করতে হবে। ওকে, কিভাবে করব? আমরা যে কোনো একটা রশ্মি নিব। কি রশ্মি? এই রশ্মি নিলাম। এগুলো অনেক সহজ, ঠিক আছে? সো এই যে রশ্মিটা নিয়েছি, এই রশ্মির এ বিন্দুতে আমরা এখানে যে অ্যাঙ্গেল এক্স কোণটা আছে, এই অ্যাঙ্গেল এক্স কোণটা আমরা ড্র করব, ঠিক আছে? ওর কোণের সমান কোণ, অর্থাৎ এখানে যে কোণটা হয়েছে এই কোণটা সেম টু সেম ভাবে এখানে ড্র করবেন। ভাই অনেকবার দেখাইছি কোণের সমান কোণ কিভাবে ড্র করতে হয়। সো এই কোণটাই আপনি এখানে ড্র করবেন, ঠিক আছে? কেমন সুন্দর করে ড্র করবেন। সো ড্র করলেন, তারপর কি করবেন, এই যে এ এফ রেখাটা আছে, এফ যে রশ্মিটা আছে, এই এফ রশ্মি থেকে আপনি এ এর সমপরিমাণ অংশ কেটে নেবেন। এই যে এ এর সমপরিমাণ অংশ কেটে নেবেন। সো এর সমপরিমাণ অংশ আমরা কেটে নিই, এর সমপরিমাণ অংশ কেটে নিই। এই যে এর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিই, এর সমপরিমাণ অংশ এখানে কেটে নিলাম, ঠিক আছে? তারপর কি করব, এই যে মনে করি এটা হচ্ছে বি বিন্দুতে ছেদ করছে, তারপর বি বিন্দুকে কেন্দ্র করে এখানে যে বি এর যে অপর এক বাহু আছে, এই অপর বাহু যে বিটা আছে, এই বি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কি করতে হবে, বৃত্তচাপ ড্র করতে হবে। এই বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, এ ইর উপরে একটা বৃত্তচাপ ড্র করব। কি করব, এ ই এর উপর একটা বৃত্তচাপ ড্র করব। এই যে এরকম ভাবে, এই যে এখান থেকে এই যে এখানে একটা বৃত্তচাপ ড্র করব, সো এই বৃত্তচাপ ড্র করলাম। সো এই বৃত্তচাপ এ ই কে দুইটা পয়েন্টে ছেদ করছে, একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট। সো এই দুই পয়েন্ট আমরা যোগ করব, এই পয়েন্ট আর
এই দুইটা পয়েন্ট যোগ করব। সো এই দুইটা পয়েন্টের নাম হচ্ছে, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে সি প্রাইম। তাহলে এখানে দেখেন দুইটা ত্রিভুজ গঠিত হচ্ছে। একটা ত্রিভুজ হচ্ছে এ এ বি সি, একটা ত্রিভুজ হচ্ছে এ সি প্রাইম এ বি সি প্রাইম। ঠিক আছে, তাহলে এই যে দুইটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি সি প্রাইম, এ বি সি প্রাইম হচ্ছে নির্ণয় ত্রিভুজ। নির্ণয় কি? নির্ণয় ত্রিভুজ। নির্ণয় ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে নির্ণয় ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ হচ্ছে নির্ণয় ত্রিভুজ। কিভাবে বুঝলাম? দেখেন এখানের মধ্যে আমি যদি একটু লক্ষ্য করি, এই যে এ বি সি ত্রিভুজের মধ্যে, এই যে দেখেন এ বি সি যে ত্রিভুজটা আপনি দেখতে পাচ্ছেন, এই এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি বাহুর দৈর্ঘ্য কি ছিল? এ ছিল। এবং এখানে বি সি বাহুর দৈর্ঘ্য কি? বি। এবং বি বাহুর বিপরীত কোণ, এই যে বি বাহুর বিপরীত কোণ কত? অ্যাঙ্গেল এক্স। তো আমাকে কি দেওয়া ছিল? দুইটি বাহু, দুইটি বাহুর মধ্যে একটা বাহু এ বাহু, একটা বাহু হচ্ছে বি বাহু, এবং বি বাহুর বিপরীত কোণ কত? এক্স, এবং বি বাহুর বিপরীত কোণ কত? এক্স। তাহলে এখানে এ বি সি হচ্ছে নির্ণয় ত্রিভুজ। আবার এই ত্রিভুজ যদি লক্ষ্য করেন, এ বি সি প্রাইম, এই ত্রিভুজের মধ্যে একটা বাহু হচ্ছে এ বাহু আর একটা বাহু হচ্ছে বি বাহু। এই বাহুটা কি? বি বাহু, এবং বি বাহুর বিপরীত কোণ কত? অ্যাঙ্গেল এক্স। বি বাহুর বিপরীত কোণ কত? এই যে বি বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল এক্স। তাহলে এখানে আপনি দুইটা ত্রিভুজ পাবেন। সো এখান থেকে একটা এমসিকিউ আসবে। কীরকম এমসিকিউ? যে আপনাকে বলবে যে দুইটি বাহু ও এদের একটির বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ ড্র করা যায়, কয়টি ত্রিভুজ অঙ্কন করা যায়। তখন আপনি কি লিখবেন? দুইটি। আপনি কি লিখবেন? দুইটি লিখবেন। যে দুইটি বাহু এদের একটি বিপরীত কোণ দেওয়া থাকলে দুইটি ত্রিভুজ ড্র করা যায়। অপশন থাকবে 2, 3, 4 এরকম থাকবে। সো আপনি 2 নম্বর অপশনে রাইট চিহ্ন দিবেন। ঠিক আছে, এ হচ্ছে কথা। বৃত্ত ভরাট করবেন আর কি। ওকে, তারপর সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর কি দেওয়া আছে? অপর একটি বাহু দেওয়া আছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে। সো সমকোণী ত্রিভুজটা ড্র করতে হবে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সো দেখেন আমার সমকোণী ত্রিভুজের এ হচ্ছে একটা বাহু, অতিভুজ ও অপর একটি বাহু। এ হচ্ছে বাহু আর এ হচ্ছে আমার অতিভুজ। সো বাহুটা হচ্ছে এ আর অতিভুজটা হচ্ছে ডি। বাহু হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে ডি। সো কীভাবে সমকোণী ত্রিভুজ ড্র করতে হয়? সো সমকোণী মানে এটা হচ্ছে সমকোণ আমাকে ড্র করতে হবে। আর সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এক সমকোণ মানে কত? মানে 90 ডিগ্রি। সো যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নিব, এ ই, যে কোনো একটা রশ্মি নিব আমরা। এ ই রশ্মি নেওয়ার পর এখানের মধ্যে এ এর সমপরিমাণ অংশ কেটে নিব। কার সমপরিমাণ অংশ ভাই? এ এর সমপরিমাণ অংশ কেটে নিব। এই যে দেখেন এ এর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিব। এই যে এটা যে আছে, এই এ এর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিব। এই যে কেটে নিলাম। ঠিক আছে, এর সমপরিমাণ অংশ আমরা কি কেটে নিব? সি কেটে নিলাম। তো এখানে কি হইলো? এসি হইলো। এখানে কি হইলো? এসি হইলো। তারপর এ বিন্দুতে আমরা কি করব? লম্ব অঙ্কন করব। কি করব? লম্ব অঙ্কন করব। সো লম্ব কিভাবে অঙ্কন করতে হয় দেখেন, একটু লক্ষ্য করেন। সো এ বিন্দুকে কেন্দ্র করে আপনার ইচ্ছামতো একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে দেখেন এই পয়েন্টকে কেন্দ্র করে এই বাহুর উপর আরেকটা বৃত্তচাপ। দেখছেন কিভাবে ড্র করছি? তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে একটা বৃত্তচাপ নেবেন, তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে আরেকটা বৃত্তচাপ নেবেন, তারপর হচ্ছে এই 2 পয়েন্ট যোগ করবেন। এরকমভাবে সমকোণ ড্র করতে হয়। ঠিক আছে, আপনারা নিজেরা ট্রাই করেন। তারপর সি বিন্দুকে কেন্দ্র করে এখানে যে অতিভুজটা দেওয়া আছে ডি, যে এখানে যে আমাকে অতিভুজটা দেওয়া আছে ডি, সো সি বিন্দুকে কেন্দ্র করে এখানে যে অতিভুজ ডি বিন্দু দেওয়া আছে, দেখেন অতিভুজ যে ডি বিন্দু দেওয়া আছে, এই যে ডি বিন্দু, অতিভুজ যে ডি বাহুটা দেওয়া আছে, এই ডি বাহুর সমপরিমাণ অংশ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ ড্র করব। এখানে কি করব ভাই? একটা বৃত্তচাপ ড্র করব। কার উপর? এ এফ এর উপর। কার উপর? এ এফ এর উপর। ঠিক আছে, এ এফ এর উপর একটা বৃত্তচাপ ড্র করব। এই যে এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম, যে বৃত্তচাপটা এফ কে বি বিন্দুতে ছেদ করেছে। তারপর হচ্ছে আমরা বিসি যোগ করে দিব। তাহলে এখানে যে এ বিসি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে নির্ণয় সমকোণী ত্রিভুজ। কারণ এই কোণটা সমকোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, এবং এই বাহুটা অতিভুজ ডি, আর এটা হচ্ছে যে বাহুটা দেওয়া ছিল সেই বাহুটা। তাহলে ত্রিভুজ অঙ্কনের জন্য অর্থাৎ সমকোণী ত্রিভুজ যদি আমাকে বলে, তো সমকোণী ত্রিভুজ অঙ্কনের জন্য আমার একটা বাহু এবং অতিভুজ জানা থাকলেই আমি সমকোণী ত্রিভুজটা ড্র করতে পারি। তবে একটা এমসিকিউ আসবে এরকম, যে মানে ত্রিভুজ অঙ্কনের জন্য মানে প্রধানত হচ্ছে 3টি উপাত্ত জানা প্রয়োজন। ঠিক আছে, 3টি উপাত্ত জানতে পারলেই
আপনি একটা ত্রিভুজ ড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে জাস্ট দুইটা তথ্য দিলেই আমি কি পারছি, মানে সমকোণী ত্রিভুজটা ড্র করতে পারছি। তাহলে আরেকটু উপাত্ত কই গেল? আরেকটু উপাত্ত হচ্ছে এই যে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যে এটা হচ্ছে আপনি অলরেডি আগে থেকে জানেন, এটা অলরেডি আগে থেকে জানেন, ঠিক আছে। কিন্তু ত্রিভুজ অঙ্কনের জন্য আপনাকে তিনটা উপাত্ত জানা থাকা লাগবে, যেমন তিনটা বাহু, দুইটা বাহু একটি কোণ, দুইটি কোণ একটি বাহু, দুইটি কোণ ও এদের সংলগ্ন একটি বাহু, মানে এই যে তিনটে উপাত্ত এটা জানা লাগে। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা উপাত্ত জানা থাকলেই হচ্ছে। সো আরেকটু উপাত্ত কই? আরেকটু উপাত্ত হচ্ছে 90 ডিগ্রি, ওইটা খেয়ে ফেলছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি জানেন 90 ডিগ্রি, যে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়, এটা ফিক্সড, এটা আপনি জানেন। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনি জাস্ট দুইটা উপাত্ত জানা থাকলেই চলে। কয়টা? দুইটা। একটা হচ্ছে একটা বাহু এবং অতিভুজ জানা থাকলেই চলে, ঠিক আছে। কিন্তু এমসিকিউ যদি আসে যে একটি ত্রিভুজ অঙ্কনের জন্য কতটি উপাত্তের প্রয়োজন, তখন আপনি কি দিবেন? অ্যান্সার কি দিবেন? 3 দিবেন। অ্যান্সার কি দিবেন? 3 দিবেন, কারণ একটা ত্রিভুজ ড্র করতে হলে তিনটা উপাত্ত জানা থাকা লাগে। এই যে দেখেন, দুইটি বাহু ও একটি বিপরীত কোণ, এখানে দুইটা বাহু আর এখানে একটা বিপরীত কোণ, মানে তিনটা উপাত্ত জানা থাকা লাগতেছে। দুইটি কোণ একটির বিপরীত বাহু, দুইটি কোণ মানে দুইটা উপাত্ত, একটি বাহু মানে একটি উপাত্ত, মানে তিনটা উপাত্ত লাগতেছে। মানে যত আপনি ত্রিভুজ ড্র করেন মানে তিনটা উপাত্ত লাগবে, দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু, দুইটি কোণ দুইটি উপাত্ত আর এদের সংলগ্ন বাহু হচ্ছে একটি উপাত্ত, মানে তিনটা উপাত্তের প্রয়োজন আপনার জানা লাগতেছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 3। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দুইটা উপাত্ত লাগে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা। যদি স্পেসিফিকলি বলে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কতটি উপাত্ত জানা থাকার প্রয়োজন, অ্যান্সার হবে 2, ঠিক আছে। এই হচ্ছে কথা, কারণ আরেকটা আপনি জানেন অলরেডি। এখন আসেন, এখন হচ্ছে আমরা সম্পাদ্য আমরা এন্ট্রি করলাম, সম্পাদ্য। সো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সো এই সম্পাদ্যগুলা খুবই সহজ। দেখেন, এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? নাই, আই থিঙ্ক নাই। দেখেন, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সো আমাকে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এই যে দেখেন ত্রিভুজের ভূমি এ, ত্রিভুজের ভূমি যেটা এটা এ দেওয়া আছে, ত্রিভুজের ভূমি দেন হচ্ছে ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহু সমষ্টি। অপর দুই বাহু সমষ্টি বলছে, তাহলে অপর দুই বাহু সমষ্টি কি হবে? একটু বড় হবে, যে অপর দুই বাহু সমষ্টি একটু বড় দিলাম। সো অপর দুই বাহু সমষ্টি হচ্ছে বি, এবং এখানে কি বলছে? ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে। সো আমার যে কোণটা দেওয়া আছে এই কোণটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ, এই কোণটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ, এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স, এটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ। সো এটা কীভাবে আমরা ড্র করব? যে কোনো একটা আমরা রশ্মি নিব, রশ্মি নিয়ে এখানে মনে করেন এই রশ্মি নিলাম। সো এই রশ্মির এ বিন্দুতে আমরা এখানে এই রশ্মি থেকে আমরা ভূমি সমপরিমাণ অংশ কেটে নিব। আগে সর্বপ্রথম ভূমি সমপরিমাণ অংশটা কেটে নিই, ঠিক আছে। তারপরে দেখেন কি করি, এই যে ভূমি সমপরিমাণ অংশটা কেটে নিব। সর্বপ্রথম কি করব? ভূমি সমপরিমাণ অংশ, এই যে ভূমি সমপরিমাণ অংশ আমরা কেটে নিব। ভূমি সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিব। এই যে ভূমি সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিলাম। সো ভূমি সমপরিমাণ অংশ আমরা এ বি কেটে নিই, ঠিক আছে। যে কোনো রশ্মি এই থেকে ভূমি সমপরিমাণ অংশ অর্থাৎ এ সমপরিমাণ অংশ করে আমরা এ বি অংশটা কেটে নিই। তারপর হচ্ছে এ বি যে রেখাংশটা আছে, এ বি রেখাংশের এ বিন্দুতে আমরা ভূমি সংলগ্ন যে কোণটা দেওয়া আছে অ্যাঙ্গেল এক্স, এই অ্যাঙ্গেল এক্স আমরা ড্র করব। অ্যাঙ্গেল এক্সটা আমরা কি করব? ড্র করব। আচ্ছা, আমার তো ব্যাখ্যা লিখতে হবে। সো ব্যাখ্যা লেখার জন্য তো পুরো জায়গা পাবো না, এই অংশটা একটু এই পাশে লিখি, ঠিক আছে। একটু ওয়েট করেন, এখানে না হয় পরে জায়গা পাবো না। সো চিত্রটা হচ্ছে একটু এই পাশে লিখি। সো যে কোনো একটা রশ্মি এরকমভাবে নিছি। তো এখান থেকে আমরা এর সমপরিমাণ অংশটা কেটে নিয়েছিলাম। এর সমপরিমাণ অংশ আমরা যে কোনো রশ্মি এই থেকে এর সমপরিমাণ অংশ আমরা এ বি কেটে নিয়েছিলাম। তারপর এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্সের সমপরিমাণ অংশ আমরা কি করব? আমরা ড্র করব। এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্সের সমপরিমাণ অংশ আমরা ড্র করব। যে অ্যাঙ্গেল এক্সের সমপরিমাণ অংশ আমরা হচ্ছে এখানে ড্র করব। তারপর হচ্ছে এই 2 পয়েন্ট যোগ করব, এই 2 পয়েন্ট যোগ করব, ঠিক আছে। এই 2 পয়েন্ট যোগ করে এই যে এই অংশটা এখানে আমরা ড্র করলাম।
দেন হচ্ছে এই দুইটা অংশ যোগ করে দিব, তাহলে এটা কি হয়ে গেল, অ্যাঙ্গেল এক্সের সমপরিমাণ অংশ হয়ে গেল। ঠিক আছে, অ্যাঙ্গেল এক্সের সমপরিমাণ অংশ হয়ে গেল। তারপর কি করব, তারপর হচ্ছে এখানে যে বি যে বাহুটা দেওয়া ছিল আমাকে, এই যে বি যে বাহুটা দেওয়া ছিল, যে বি যে বাহুটা দেওয়া ছিল, আচ্ছা অ্যাঙ্গেল এক্সটা এখান থেকে একটু সরাই ফেলি, এটার জন্য আবার ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল এক্সটা আমি লাইক এখানে এরকম দেওয়া আছে, যে অ্যাঙ্গেল এক্স যে কোনটা এরকম দেওয়া আছে। ওকে ওকে, তারপর হচ্ছে এখানে বি এর সমপরিমাণ অংশ আমরা কেটে নিব। উপরের যে রেখাটা আছে, উপরের যে রশ্মিটা আছে, রশ্মি থেকে, যে রশ্মি থেকে আমরা বি এর সমপরিমাণ অংশ কেটে নিব। সো বি এর সমপরিমাণ অংশ কেটে নিলাম আমরা হচ্ছে এফ রশ্মি থেকে বি এর সমপরিমাণ অংশ আমরা বিডি অংশ কেটে নিই। তারপর হচ্ছে বি এবং ডি যোগ করি। তারপর হচ্ছে এখানের মধ্যে যে এখানে যে কোণটা ড্র হইলো, এই যে কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ডিবি, এই কোণের সমপরিমাণ করে আমরা বি বিন্দুতে বিডি এর যে পাশে বিন্দু আছে সেই পাশে আমরা একটা কোণ ড্র করব। কার সমান করে, এই কোণের সমান করে আমরা এখানে এরকমভাবে একটা কোণ ড্র করব। ঠিক আছে, সো কোণের সমান কোণ কিভাবে ড্র করতে হয় দেখেন, এই যে এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা প্রথমে এখানে একটা বৃত্তচাপ নিব। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি করব, এই যে এই বাহু সংলগ্ন করে আমরা এই বৃত্তচাপটা ড্র করলাম। তারপর এই দুই পয়েন্ট যোগ করব, এই পয়েন্ট আর এই পয়েন্ট। সো এই দুই পয়েন্ট এর সমপরিমাণ অংশ এখানে আরেকটা বৃত্তচাপ ড্র করলাম। তারপর হচ্ছে এই দুই পয়েন্ট আমরা যোগ করলাম। তাহলে এখানের মধ্যে আমরা মনে করি যে এই রেখাটা এ এফ রেখাকে সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে এ বিসি যে ত্রিভুজটা, এটা হচ্ছে নির্ণয় ত্রিভুজ। এ বিসি যে ত্রিভুজটা এখানে ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে নির্ণয় ত্রিভুজ। ঠিক আছে, সো সম্পাদ্য লেখার ক্ষেত্রে আমার কি লেখা লাগে, আমার হচ্ছে বিশেষ নির্বাচন লেখা লাগে, দেন হচ্ছে অঙ্কনটা চিত্রটা লেখা লাগে, দেন হচ্ছে অঙ্কন, এই তিনটা লাগে, আর কিছু লাগে না। ঠিক আছে, সো দেখেন বিশেষ নির্বাচন কি লিখবেন, যে মনে করি ত্রিভুজের ভূমি এ, দেন হচ্ছে ভূমি সংলগ্ন, দেন কি ভূমি সংলগ্ন একটি কোণ কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এক্স, এবং অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি কি দেওয়া আছে, বি দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে, তারপর কি করবেন, চিত্রটা লিখবেন। মানে কোন চিত্র, এই যে যাবতীয় অংশ, বায়া যে এই যাবতীয় অংশ যা লিখছি এখানে চিত্রগুলো লিখবেন। জাস্ট বায়া বাংলাতে লিখে দিচ্ছি চিত্র, আবার বাংলাতে আপনারা চিত্র লিখে দিয়েন না, আপনাদের বোঝার সুবিধার্থে। মানে এরপরের স্টেপে হচ্ছে আপনারা এই চিত্রগুলো এখানে লিখবেন, তার নিচের অংশে লিখবেন অঙ্কন লিখবেন। এখন আসেন অঙ্কন লিখবেন, ধাপ দিয়ে লিখবেন, তাহলে অনেক সুন্দর হয়। অনেকে কি করে, ওই রচনার মতন ডিরেক্ট লিখে ফেলে, মানে ধাপ লিখলে খুব স্ট্যান্ডার্ড লাগে। ঠিক আছে, সারা খুশি হয়, হ্যাঁ, মার্কস কাটবে না। সো ধাপ লিখবেন, ধাপ 1 ধাপ 2 এরকম ভাবে লিখবেন। সো ধাপ 1-এ কি করছি আমরা, যে কোনো রশ্মি এ ই থেকে, এই যে লেখেন, যে কোনো রশ্মি এ ই থেকে ভূমি এ এর সমপরিমাণ, এই যে ভূমি এ এর সমপরিমাণ অংশ, ভূমি সমপরিমাণ অংশ কি নিয়েছি, এ সমপরিমাণ অংশ এ বি কেটে নিয়েছি। সো যে কোনো রশ্মি এই থেকে ভূমি এ এর সমপরিমাণ অংশ এ বি কেটে নিই, সমপরিমাণ অংশ এ বি কেটে নিই।
ঠিক আছে। তারপর ধাপ 2, ধাপ 2 আমরা কি করেছি, যে এ বিন্দুতে, যে এ বি রেখাংশের এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমপরিমাণ অংশ করে আমরা কি করেছি, অ্যাঙ্গেল বি এ এফ আমরা কোণটা ড্র করেছি। ঠিক আছে। সো এ বি রেখাংশের এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমপরিমাণ অংশ করে, অ্যাঙ্গেল এক্স এর সমপরিমাণ অংশ করে অ্যাঙ্গেল কি করেছি, অ্যাঙ্গেল বি এ এফ কোণটা ড্র করেছি। অ্যাঙ্গেল বি এ এফ অঙ্কন করি। তারপর কি করেছি, এ এফ থেকে, এ এফ যে রশ্মিটা আছে, এ এফ রশ্মি থেকে বি বাহুর সমপরিমাণ অংশ আমরা এডি অংশ কেটে নিয়েছি। ঠিক আছে। সো ধাপ 3, সো ধাপ 3 আমরা কি লিখবো, যে এ এফ রশ্মি থেকে বি বাহুর সমপরিমাণ অংশ, বি বাহুর সমপরিমাণ অংশ কি, এডি কেটে নিয়েছি। তারপর কি করেছি, আমরা বি এবং ডি এই দুই পয়েন্ট আমরা যোগ করি। ঠিক আছে। এই যে ধাপ 4, বি ডি যোগ করি, বিডি যোগ করছি। বিডি যোগ করার পর আমরা কি করেছি, দেখেন বিডি যোগ করার পর আমরা বি বিন্দুতে একটা কোণ ড্র করছি। কোণটা ড্র করছি, যে বি বিন্দুতে অ্যাঙ্গেল এ ডিবি এর সমপরিমাণ করে বিডি রেখাংশের যে পাশে এ বিন্দু আছে সেই পাশে আমরা কি করেছি, অ্যাঙ্গেল ডিবিসি এই কোণটা ড্র করেছি, এই কোণের সমান করে এই কোণটা আমরা ড্র করেছি। এই জিনিসটা আমরা এখানে লিখব। তারপর কি করেছি, যে বি বিন্দুতে বিডি রেখাংশের যে পাশে কে আছে, এ বিন্দু আছে, সেই পাশে অ্যাঙ্গেল এ ডিবি এর সমান করে অ্যাঙ্গেল কি, কোন কোণটা অঙ্কন করি, অ্যাঙ্গেল ডিবিসি কোণটা অঙ্কন করি, অ্যাঙ্গেল ডিবিসি কোণ অঙ্কন করি। তারপর বলবো যে বিসি রেখা এডি রেখাকে সি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে। আমরা একটু কপি করি, এই যে কপি করলাম, দেখেন এই যে দেখেন, জ্যামিতি আসলে অনেকের কাছে বোরিং লাগে, কারণ জ্যামিতির পড়াই এইগুলা। ঠিক আছে, এবং এই জ্যামিতি ক্লাসে এক্সট্রা মজা করা যায় না। মেন প্রবলেমটা হচ্ছে এটা, তোমরা জানো ভাই অনেক মজা করি, বাট জ্যামিতি ক্লাসে ভাই কখনো মজা করি না, কারণ মজা করার টাইমই নাই। মানে আমাকে অনেক বিষয় খেয়াল রাখতে হয়। প্রথমত আপনার সব কন্টেন্ট আমি পড়াইছি কিনা, সেকেন্ডলি মানে ক্লাস ডিউরেশন কতটুকু হচ্ছে, এটার দিকে আমাকে ফোকাস রাখতে হয়। হ্যাঁ, আপনাদের বোরিং লাগছে কিনা এটা আমার রাখতে হয়। ঠিক আছে, খেয়াল রাখতে হয় যে ক্লাস ডিউরেশন যেন বেশি না হয়। সো সব মিলিয়ে মানে আর আড্ডা দেওয়া যায় না ক্লাসের মধ্যে, বুঝতে পারছেন? কিন্তু না হয় কিন্তু ভাই অনেক কি করি, অনেক মজা করি। সো অনেক ধৈর্য সহকারে এই ক্লাসগুলো করেন, পরবর্তী ক্লাসে আড্ডা দিয়ে দিবে। একদিন ভাইয়া আপনাদের সাথে এমনিতেই লাইভে আসবো, আড্ডা হবে প্রচুর। ঠিক আছে, চিল। এখন ক্লাস করেন মনোযোগ দিয়ে, ঠিক আছে, একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ক্লাস করেন। সো এখন আমরা কি করছি, আচ্ছা ধাপ কি ছিল আগেরটা, ধাপ 4 ছিল, এখন ধাপ 5। ধাপ 5 আমরা কি করব, যে এখানে বিসি রেখা, হ্যাঁ বিসি রেখা এফ কে, এই যে বিসি রেখা এডি
কি বিসি রেখা, বিসি রেখা এডিকে কোন বিন্দুতে ছেদ করেছে? সি বিন্দুতে। এই যে বিসি রেখা এডিকে সি বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুতে ছেদ করেছে। তারপর হচ্ছে আমরা কি করব? এই যে সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি সি হবে। সুতরাং ত্রিভুজ এ বি সি কি উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। প্রমাণ লাগে না, সম্পাদ্যর ক্ষেত্রে প্রমাণ লাগে না, ঠিক আছে? সো এটাই হচ্ছে আনসার, এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। শেষ শেষ। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পেরেছেন? কিউট কিউট বাচ্চারা। এটা খুবই সহজ ছিল, ঠিক আছে? সো আমরা হচ্ছে পরবর্তী ম্যাথ দেখি। আমাকে এই যে সম্পাদ্যটা দেওয়া আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং এক্সামে যদি আপনাকে মান দেওয়া থাকে, ভাইয়া তো দেখাইছি যে চাঁদার মাধ্যমে কিভাবে আপনি কোণ ড্র করবেন, ঠিক আছে? সো এগুলো হচ্ছে চাঁদার মাধ্যমে কোনটা ড্র করে জাস্ট ভাইয়া এখন যেভাবে দেখাবো এইভাবে আপনি করে ফেলবেন। ভাইয়া হচ্ছে র্যান্ডমলি দেখাচ্ছি, আপনাকে যদি মান দেওয়া থাকে আপনি মানটা ধরে এনে করে ফেলবেন জাস্ট, আর কোনো প্রবলেম নাই। সো এখানে কি বলছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। সো ত্রিভুজের ভূমি এটা, ত্রিভুজের ভূমি হচ্ছে এটা, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর। সো অপর দুই বাহুর অন্তর হচ্ছে এটা, এবং হচ্ছে ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ হচ্ছে এটা, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ হচ্ছে এটা। সো ত্রিভুজটা ড্র করতে হবে। সো ভূমি হচ্ছে এ, অপর দুই বাহুর অন্তর ডি, এবং ভূমি সংলগ্ন যে কোণটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স। সো ত্রিভুজটা আমাকে ড্র করতে হবে। সো কীভাবে ড্র করতে পারি? আমরা হচ্ছে যে কোনো একটা রশ্মি নিব, এই যে রশ্মি নিলাম, রশ্মি নেওয়ার পর এখানে আমরা মনে করি এই রশ্মিটা হচ্ছে এ ই রশ্মি, যে কোনো একটা রশ্মি এনি, যে কোনো একটা রশ্মি এনি, ঠিক আছে? যে কোনো একটা রশ্মি এনি। সো ই দেন হচ্ছে এই থেকে আমরা এখানে যে ভূমিটা দেওয়া আছে এ, ভূমি সমপরিমাণ অংশ আমাদেরকে কেটে নিতে হবে। কি করতে হবে? ভূমি সমপরিমাণ এই যে অংশটা আছে এখান থেকে আমরা সুন্দর করে কেটে নিব। কেমন? এই যে সুন্দর করে আমরা এখান থেকে কেটে নিব। এই যে সমপরিমাণ অংশ আমরা কেটে নিলাম, এই যে এ বি অংশ কেটে নিয়েছি, এর সমপরিমাণ অংশ। দেন হচ্ছে আমরা এ বি রেখাংশের এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে আমরা কোণ ড্র করব। সো কোণের সমান কোণ, এটা তো এখন কোনো মানে ব্যাপারই না আপনাদের কাছে, কোনো ব্যাপারই না। এই যে দেখেন কোণের সমান কোণ করে এখানে সুন্দর করে একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর হচ্ছে এই মানটা নিয়ে এখানেও একটা বৃত্তচাপ ড্র করে দিবেন। এই যে বৃত্তচাপ ড্র করলেন। দেন হচ্ছে এই 2 পয়েন্ট যোগ করেন, এই 2 পয়েন্ট যোগ করেন, এই 2 পয়েন্ট যোগ করলেন। তারপর আমরা কি করব? এখানে যে আমরা ধরে নিই যে আমরা কোন ড্র করছি, অ্যাঙ্গেল এ এফ, অ্যাঙ্গেল এ এফ কোনটা ড্র করেছি। তারপর এখানে এ এফ যে রশ্মিটা আছে, এই রশ্মি থেকে যে দুই বাহুর অন্তর যে দেওয়া ছিল ডি এর সমপরিমাণ অংশ আমরা কেটে নিব, ঠিক আছে? এই যে ডি এর সমপরিমাণ অংশ আমরা কেটে নিব, ডি এর সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিব। ডি এর সমপরিমাণ অংশ আমরা জি কেটে নিই। তারপর আমরা কি করব? বিজি যোগ করব। এই যে বি এবং জি এই 2 পয়েন্ট যোগ করব, 2 পয়েন্ট যোগ করব। যোগ করার পর এখানের মধ্যে যে কোণটা ড্র হয়েছে, এই সেম টু সেম কোণটা আমরা হচ্ছে এখানে ড্র করব, এখানে এরকমভাবে ড্র করব। কেমন? এখানের মধ্যে যে কোণটা ড্র হয়েছে সেম টু সেম কোণটা এই বাহুর সংলগ্ন করে আমরা এখানে ড্র করব। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হবে এটাই হচ্ছে নির্ণয় ত্রিভুজ। এই ত্রিভুজটাই হবে কি? নির্ণয় ত্রিভুজ। সো আমরা যে কোণের সমান কোণ কীভাবে ড্র করতে হয়, এই যে আমরা যে কোনো একটা বৃত্তচাপ নিব,
দেন হচ্ছে কেন আমরা সেম টু সেম মান নিয়ে, আচ্ছা এটা হচ্ছে এই সেম টু সেম মান নিয়ে এখানে একটা বৃত্তচাপ ড্র করতে হবে, ড্র করলাম। তারপর হচ্ছে এই 2 পয়েন্ট আমরা চিন্তা করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই মানটা নিয়ে আমরা কি করব, এখানে আরেকটা বৃত্তচাপ ড্র করব। এখানে কি করব ভাই, আরেকটা বৃত্তচাপ ড্র করব, এই যে ড্র করলাম। দেন হচ্ছে এই 2 পয়েন্ট আমরা যোগ করে বর্ধিত করব, এই যে যোগ করলাম, এই যে। তাহলে তাহলে তারা যে পয়েন্টকে ছেদ করতেছে, পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টে ছেদিত হচ্ছে, এই পয়েন্টটা আমি সি পয়েন্ট ধরলাম। তাহলে এখানে যে এ বি সি যে ত্রিভুজটা ক্রিয়েট হচ্ছে, এটাই এই ত্রিভুজটা হচ্ছে নির্ণয় ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে কি নির্ণয় ত্রিভুজ। সো আমরা কিভাবে লিখব, আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখব, তারপর হচ্ছে আমরা এই টোটাল অংশটা আমরা ড্র করব, দেন নিচে লিখবো যে অঙ্কন দিয়ে মানে অঙ্কনের বিবরণ, ঠিক আছে, অঙ্কনের বিবরণটা আমরা লিখব, ঠিক আছে। সো আমরা বিশেষ নির্বাচন লিখব, এই যে দেখেন বিশেষ নির্বাচন, ঠিক আছে, নির্বাচন দিয়ে না, আবার নির্বাচন লিখবেন, ঠিক আছে, বিশেষ নির্বাচন। সো মনে করি কোনো ত্রিভুজের কি দেওয়া আছে ভাই, ভূমি এ, তারপর হচ্ছে ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ কত, অ্যাঙ্গেল এক্স, এবং অপর দুই বাহুর অন্তর কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, সো আমাকে কি করতে হবে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। দেন হচ্ছে এই যে যাবতীয় চিত্রগুলা আপনি এখানে ড্র করবেন সুন্দর করে, ঠিক আছে। তার নিচের অংশে কি লিখবেন, যে অঙ্কন লিখে ধাপ এক। সো আমরা সর্বপ্রথম কি লিখব, যে কোনো রশ্মি এ ই থেকে ভূমি এ এর সমপরিমাণ অংশ এ বি কেটে নিই, ঠিক আছে। যে কোনো রশ্মি এ বি থেকে ভূমি এ এর সমপরিমাণ অংশ আমরা কি কেটে নিই, এ বি কেটে নিই, এই যে এ বি অংশ কেটে নিই। তারপর এ বি রেখাংশের এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমপরিমাণ অংশ করে অ্যাঙ্গেল বি এ এফ কোনটা ড্র করি, ঠিক আছে। তারপর ধাপ 2 দেখেন এ বি রেখাংশের এ বিন্দুতে সো এ বি রেখাংশের এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে কি করি, অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল বি এ এফ অঙ্কন করি, তারপর কি করি, এখানে অ্যাঙ্গেল বি এ এফ অঙ্কন করি। তারপর এ এফ, এই যে এফ যে রশ্মিটা আছে, এই এফ রশ্মি থেকে ডি এর সমপরিমাণ অংশ আমরা এ জি অংশ কেটে নিই, ঠিক আছে। জাস্ট মানে এগুলো হচ্ছে মুখস্থর বিষয় না ভাই, এগুলো তো আপনার কি মনে করতেছেন আমি মুখস্থ করে আসছি, না, নেভার। এগুলো কি মুখস্থর বিষয়, আমি যেভাবে ড্র করছি ওই লেখাগুলো আমি লিখতেছি, তবে একটু বইয়ের ভাষায় লিখতেছি, ঠিক আছে, একটু স্ট্যান্ডার্ড ফর্মে লিখতেছি, এটাই, এটা মুখস্থের বিষয় না। ওকে, তারপর আমরা কি লিখবো, যে এ এফ রশ্মি থেকে ডি এর সমপরিমাণ অংশ, ডি কোনটা ছিল,
অপর দুই বাহুর অন্তর, ডি এর সমপরিমাণ অংশ, ডি এর সমপরিমাণ অংশ এজি কেটে নেই। তারপর আমরা কি করব, বিজি যোগ করি, এই যে বিজি যোগ করি, ঠিক আছে, বিজি যোগ করি। তারপর এই যে বিজি যোগ করি, বিজি যোগ করার পর আমরা বি বিন্দুতে কি করেছি, একটা কোণ ড্র করেছি, কার সমান করে, অ্যাঙ্গেল সিজিবি এর সমান করে আমরা জিবিসি কোণটা ড্র করেছি। তাহলে আমরা কি করব, ধাপ 4, তো বিজি রেখাংশের বি বিন্দুতে বিজি রেখাংশের বি বিন্দুতে, ঠিক আছে, বিজি রেখাংশের বি বিন্দুতে অ্যাঙ্গেল কার সমান করে, এফ জিবি এর সমান করে এই যে বিজি রশ্মির বিজি রেখাংশের বি বিন্দুতে অ্যাঙ্গেল এফ জিবি এর সমান করে আমরা কি করেছি, অ্যাঙ্গেল জিবিসি কোণটা ড্র করেছি, যে অ্যাঙ্গেল জিবিসি কোণ অঙ্কন করি। তারপর এখানে কি হয়েছে, এখানে বিসি রেখা জিএফ কে সি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে লেখেন যে বিসি রেখা এএফ কে সি বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। সুতরাং এখানে যে ত্রিভুজটা ক্রিয়েট হচ্ছে, যে এ বিসি যে ত্রিভুজটা ক্রিয়েট হচ্ছে, এই যে এ বিসি যে ত্রিভুজটা ক্রিয়েট হচ্ছে, এটাই উদ্দিষ্ট ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ এ বিসি উদ্দিষ্ট ত্রিভুজ। শেষ বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা লাইন অ্যাড করতে পারেন, যেহেতু আমরা কোনটা কোথায় ড্র করেছি। এই যে দেখেন যে বিজি রেখাংশের বি বিন্দুতে অ্যাঙ্গেল এফ জিবি এর সমান করে আমরা কি করেছি, এই যে এর সমান করে বিজি রেখাংশের অর্থাৎ এবি রেখাংশের যে পাশে এফ বিন্দু রয়েছে, অথবা বিজি রেখাংশের যে পাশে এফ বিন্দু রয়েছে, বিজি রেখাংশের যে পাশে এফ বিন্দু রয়েছে, সেই পাশে আমরা কি করেছি, অ্যাঙ্গেল জিবিসি অঙ্কন করেছি। জাস্ট এই কথাটা একটু লিখে ফেলেন। কি করেছে আবার একটু বলি, বিজি রেখাংশের বি বিন্দুতে অ্যাঙ্গেল এফ জিবি এর সমান করে বিজি রেখাংশের যে পাশে এফ বিন্দু আছে, সেই পাশে আমরা কি করেছি, এই কোণটা ড্র করেছি। মানে কোন পাশে কোণটা ড্র করেছি ওই জিনিসটা উল্লেখ করে দিবেন, আরো ভালো হয়। তারপর কি করেছি, যে অঙ্কন করি, সো বিসি রেখা এসি বিন্দু ছেদ করেছে, সুতরাং এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। দেখেন এখন ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক, বোঝা যাচ্ছে? ফোকাসটা একটু দেখি, দাঁড়ান। সবকিছু ঠিকঠাক আছে, ওকে। সো এই জিনিসটা বোঝা গেছে। সো সেই পাশে আমরা কি করেছি, সো সেই পাশে অ্যাঙ্গেল জিবিসি কোণ অঙ্কন করি। সো বিসি রেখা এফ কে সি বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ত্রিভুজ এবিসি হচ্ছে নিম্ন উদ্দিষ্ট ত্রিভুজ। এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, জাস্ট উদ্দিষ্ট ত্রিভুজ লিখে দিয়ে দেবেন, প্রমাণ লাগবে না। সো দেখেন বুঝতে পারছেন কিনা, বোঝা গেছে?
তারপর দেখেন ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ঠিক আছে, সো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এটা হচ্ছে ট্রিপল স্টার দেন, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ চলে আসবে, আপনাকে মান দেওয়া থাকবে। ঠিক আছে, তো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করো। সো আপনি মনে করেন ত্রিভুজের দুইটা কোণ, মনে করেন আপনাকে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজের দুইটা কোণ, একটা হচ্ছে 45 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবং পরিসীমা দেওয়া আছে 12 সেন্টিমিটার, এরকমই থাকে। ঠিক আছে, সো মনে করেন 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি কোণটা আপনি ড্র করবেন, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কত? 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। তারপর 60 ডিগ্রি কোণটা ড্র করতে হবে। সো 60 ডিগ্রি কোণটা ড্র করেন। সো এই হচ্ছে আমার 60 ডিগ্রি, এই হচ্ছে আমার 60 ডিগ্রি। সো এই কোণটা হচ্ছে আমি 45 ডিগ্রি ধরে নিলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। আপনারা হচ্ছে নিজেরা চাঁদা দিয়ে কোণটা সুন্দর করে ড্র করেন। আর আমাকে বলছে যে 12 সেন্টিমিটার যে পরিসীমাটা দেওয়া আছে, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। সো এই হচ্ছে আমার সেই 12 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমার পরিসীমা। সো ত্রিভুজটা আমাকে ড্র করতে হবে। সো কীভাবে ড্র করব? আমরা সর্বপ্রথম একটা রশ্মি নিব, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা রশ্মি নিব, নেওয়ার পর আমরা এখানে কি করতে হবে, এই যে কম্পাস দিয়ে আমরা পরিসীমা সমপরিমাণ অংশ কেটে নিব। ওই রশ্মিটা থেকে পরিসীমা সমপরিমাণ অংশটা আমরা কেটে নিব। ঠিক আছে, পরিসীমার সমপরিমাণ অংশটা আমরা এখানে কি করব, কেটে নিব। পরিসীমা যেহেতু, সেহেতু বাইরে একটু বড় করে আঁকাইছি, বাইরে একটু কি করেছি, বড় করে আঁকাইছি। সো এটা হচ্ছে আমার এ ই, যে কোনো একটা এই রশ্মি থেকে আমরা এফ রেখাংশ কেটে নিয়েছি, কার সমান করে? পরিসীমা পি এর সমান করে। তারপর কি করব, এ বিন্দুতে 45 ডিগ্রি কোণটা আমাকে ড্র করতে হবে। ঠিক আছে, এ বিন্দুতে 45 ডিগ্রি যে কোণটা দেওয়া আছে, অথবা 60 ডিগ্রি, মানে যে কোনো একটা কোণ, মনে করেন আপনার ইচ্ছে হচ্ছে 60 ডিগ্রি নেন, তাহলে এ বিন্দুতে আপনি 60 ডিগ্রি কোণটা ড্র করেন, সমস্যা নেই। এই যে 60 ডিগ্রি এর সমান করে আপনি এই বিন্দুতে কোণটা ড্র করার জন্য আপনাকে এরকমভাবে বৃত্তচাপ ড্র করতে হবে। তারপর হচ্ছে এই যে এই 2 পয়েন্ট আপনি যোগ করবেন, এই 2 পয়েন্ট দিয়ে এখানে আপনি আরেকটা বৃত্তচাপ ড্র করবেন। এখানে কি করবেন, আরেকটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই 2 পয়েন্ট যোগ করবেন, এই 2 পয়েন্ট যোগ করলেন, তো এটা 60 ডিগ্রি হয়ে গেল। তারপর আসেন এফ বিন্দুতে, আপনাকে এফ বিন্দুতে, এই বিন্দুতে হচ্ছে আপনি 60 ডিগ্রি কোণ ড্র করেছেন, আর এফ বিন্দুতে আপনাকে 45 ডিগ্রি কোণটা ড্র করতে হবে, 45 ডিগ্রি কোণটা ড্র করতে হবে। সো 45 ডিগ্রি কোণটা কীভাবে ড্র করা যায়, আমরা যদি লক্ষ্য করি, এই যে আমরা হচ্ছে যে কোনো একটা রশ্মি নিয়ে, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আমরা হচ্ছে এখানে একটা বৃত্তচাপ ড্র করব। সরি, আলহামদুলিল্লাহ। সো এরকমভাবে নিলাম। তারপর হচ্ছে এই 2 পয়েন্ট, এই 2 পয়েন্টকে আমরা দেখব, এই 2 পয়েন্ট, বুঝছেন, আমার হচ্ছে মানে গায়ে অনেক জ্বর। ঠিক আছে, আপনারা যদি এদিক সেদিক হয়ে যায় একটু কনসিডার করেন, ঠান্ডাও লাগে আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমরা এইখানে 45 ডিগ্রি কোণ ড্র করেছি। সো 60 ডিগ্রি কোণের নামটা হচ্ছে এফ এ মনে করেন জেড, আর 45 ডিগ্রি যে কোণটা ড্র করেছি এটা হচ্ছে অ্যাঙ্গেল এ এফ ওয়াই। তারপর কি করবেন, এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডক করবেন। সমদ্বিখণ্ডক মানে কি, মানে এই দুই কোণকে আপনি কি করবেন, অর্ধেক করবেন। এই কোণটাকেও কি করবেন, অর্ধেক করবেন। এটা হচ্ছে সমদ্বিখণ্ডক করা। ঠিক আছে, কি করা, সমদ্বিখণ্ডক করা, এই দুই কোণকে অর্ধেক করা, সমদ্বিখণ্ডক করা। সো আমাকে সমদ্বিখণ্ডক করতে হবে। সো সমদ্বিখণ্ডক করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে একটা বৃত্তচাপ নিতে হবে। সো এই বৃত্তচাপটা অলরেডি নেওয়া আছে। তারপর আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন, এবং সেম টু সেম মান নিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ ড্র করবেন, দেন এই 2 পয়েন্ট যোগ করবেন। এটাই সমদ্বিখণ্ডক হয়ে গেল। অর্থাৎ সমদ্বিখণ্ডকের জন্য আমরা সর্বপ্রথম একটা বৃত্তচাপ ড্র করি। সো বৃত্তচাপটা অলরেডি আগে দেওয়া আছে। তারপর আপনার ইচ্ছা মতো যে কোনো একটা বৃত্তচাপ নেবেন, যে কোনো বৃত্তচাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন। এই যে এই অংশে হচ্ছে একটা বৃত্তচাপ ড্র করলেন, তারপর হচ্ছে এই অংশে আরেকটা বৃত্তচাপ, এই পয়েন্টকে
কেন্দ্র করে সেম টু সেম মান নিয়ে, এখন সেম টু সেম মান নিয়ে এই পয়েন্টকে কেন্দ্র করে বৃত্তচাপ ড্র করবেন। অর্থাৎ এখান থেকে আপনি যে বৃত্তচাপটা ড্র করছেন, এখান থেকে এই পয়েন্টকে কেন্দ্র করে যে বৃত্তচাপ ড্র করছেন, এই সেম টু সেম মান নিয়ে এখান থেকে বৃত্তচাপটা ড্র করতে হয় এরকমভাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই 2 পয়েন্ট আপনাকে যোগ করতে হবে। এই যে এই 2 পয়েন্ট যোগ করলে এই রেখা দুইটা অর্থাৎ এই সমদ্বিখণ্ডক যে রেখা দুইটা একটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। সো এখানে মনে করেন এ এম রেখা এবং এফ এন রেখা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে। তারপরে সি বিন্দুতে আমরা 2টা কোণ ড্র করব। কোন 2টা কোণ? একটা কোণ হচ্ছে এই কোণটা এতটুক, এই 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 সমপরিমাণ কোণ আমরা এখানে ড্র করব। তারপর এখানকার মধ্যে সমপরিমাণ কোণটা আমরা এখানে ড্র করব। তাহলেই এখানে একটা যে ত্রিভুজ গঠিত হবে, এই ত্রিভুজটাই হচ্ছে নির্ণয় ত্রিভুজ, ঠিক আছে। সো কোণের সমান কোণ ড্র করবেন, খুবই সহজ। অর্থাৎ কোন কোণের সমান এতটুক, এই কোণের সমপরিমাণ অংশ এখানে ড্র করবেন। আসেন করি। সো করার জন্য আমার হচ্ছে এই যে দেখেন, প্রথম যে কোনো একটা বৃত্তচাপ নিতে হবে। যে অলরেডি আগে থেকে এখানে একটা বৃত্তচাপ নেওয়া আছে, সো সেম টু সেম মানটা আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে, আর সেটা অনেক বড় হয়ে যায় দেখেন। তাহলে আমরা একটু ছোটো করি। এই যে কোণের সমান কোণ, একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করলাম এবং সেম টু সেম মানটা আমরা এখানে আমরা জাস্ট অ্যাপ্লাই করব। এই যে করলাম। তারপর আসেন, তারপর আমরা কি করব, এই যে মানটা, এই যে ছোট যে অংশটা দেখতে পাচ্ছেন, এই ছোট অংশটা সমপরিমাণ অংশ নিয়ে আমাদেরকে কি করতে হবে, এখানেও একটা বৃত্তচাপ ড্র করতে হবে। একে কেন্দ্র করে, এই যে এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম। তারপর এই 2 পয়েন্টকে আমরা যোগ করলাম, এই যে যোগ করলাম। ওকে, সেম টু সেম কাজটা এখানের মধ্যে যে কাজটা করেছি, সেম টু সেম কাজটা এই কোণের সমপরিমাণ অংশ আমরা সি বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে হচ্ছে আমরা ড্র করব, ঠিক আছে। কোন বাহু সংলগ্ন করে? সিএফ যে বাহুটা আছে এই বাহু সংলগ্ন করে। সো সর্বপ্রথম আমাকে কি করতে হয়, একটা বৃত্তচাপ নিতে হয়। সো আমরা একটা বৃত্তচাপ নিই। এই যে একটা বৃত্তচাপ নিলাম, একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে এই পয়েন্টকে কেন্দ্র করে এই বাহু সংলগ্ন করে এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম। তারপর হচ্ছে এই 2 পয়েন্ট আমরা, এই যে এই পয়েন্ট আর এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই 2 পয়েন্টকে কেন্দ্র করে এই যে দেখেন, এই যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্টের সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে আবার বৃত্তচাপ ড্র করতে হবে। দেন হচ্ছে এই 2 পয়েন্ট আমরা যোগ করে দিব। এই 2 পয়েন্ট আমরা সুন্দর করে এরকমভাবে যোগ করে দিব। এই যে যোগ করে দিলাম। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান হয়ে গেল এবং আলটিমেটলি এখানে যে ত্রিভুজটা ক্রিয়েট হচ্ছে, এই ত্রিভুজটা কি? এ বি সি। আলটিমেটলি যে ত্রিভুজটা ক্রিয়েট হচ্ছে এই ত্রিভুজটাই হচ্ছে নির্ণয় ত্রিভুজ। এই ত্রিভুজটাই হচ্ছে কি? নির্ণয় ত্রিভুজ। শেষ, বুঝতে পারছি। সো এটা বাংলা, এটা হচ্ছে মানে অঙ্কনের বিবরণটা কিভাবে লিখবেন বা মুখে বলে দিই, ঠিক আছে। আপনারা হচ্ছে খাতায় লিখে ফেলবেন। তো যে কোনো রশ্মি এ ই থেকে পরিসীমা পি এর সমপরিমাণ অংশ এফ কেটে নিই। তারপর এ ও এফ বিন্দুতে যথাক্রমে অ্যাঙ্গেল 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এর সমপরিমাণ অংশ করে অ্যাঙ্গেল এফ এ জেড 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ এফ ওয়াই 45 ডিগ্রি কোণ ড্র করি। তারপর অ্যাঙ্গেল এফ এ জেড এবং অ্যাঙ্গেল এ এফ ওয়াই এই 2টা কোণকে আমরা কি করি? সমদ্বিখণ্ডিত করি। সো এখানে সমদ্বিখণ্ডিত রেখা কোনটা? একটা হচ্ছে এম রেখা আর একটা সমদ্বিখণ্ডিত রেখা হচ্ছে এফ এন রেখা। সো এই 2 রেখা পরস্পর এফ সি বিন্দুতে ছেদ করেছে। তারপর সি বিন্দুতে অ্যাঙ্গেল বি, এই যে সি বিন্দুতে অ্যাঙ্গেল এফ এ এম এর সমান করে অ্যাঙ্গেল এ সি এ। আচ্ছা, এটা এ পয়েন্ট দিয়ে দিয়েছি বলে এটা মনে করেন এটা হচ্ছে এই কোণটা হচ্ছে লাইক সর্বপ্রথম হচ্ছে আমরা এই যে এটা আরেকটা দিয়ে দিই, এটা মনে করেন ও, ঠিক আছে, এটা মনে করেন ও, এটা এ, ঠিক আছে। ওকে, সো ও সি এ এই কোণটা ড্র করি। তারপর সি বিন্দুতে আমরা কি করি? সি বিন্দুতে
অ্যাঙ্গেল ও এফ এন এর সমপরিমাণ অংশ করে অ্যাঙ্গেল এফ সি বি কোণ ড্র করি। তারপর এখানে এসি রেখা এবং বিসি রেখা ও এফকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এ বি সি হচ্ছে নির্ণেয় ত্রিভুজ। এ বি সি হচ্ছে নির্ণেয় ত্রিভুজ। দেখেন বুঝতে পারছেন কিনা? খুবই সহজ ছিল, খুবই 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 সহজ ছিল সহজ ছিল। বুঝতে পেরেছি কিউট কিউট বাচ্চারা? বুঝতে পেরেছি? ওয়েট, ওকে। তারপর নেক্সট দেখেন, এখন হচ্ছে আমরা অনুশীলনীর ম্যাথ দেখব। এবং একটা কথা মনে রাখবেন, ভাই আপনাকে অলরেডি অনেক কিছু পড়াই ফেলছি। দেখেন এক একটা ম্যাথ সব কয়টা করা। দেখেন এখানের মধ্যে অনুশীলনী যে প্রশ্ন, প্রথমত নিম্ন পদ্ধতি উপাত্তনে ত্রিভুজ অঙ্কন করো, দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, করাইছি। প্রথমে একদম প্রথমের দিকেই করাইছি। দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য, দুইটি কোণ এবং একটা কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য, সব কয়টা হাতে হাতে করাইছি, সব কয়টা ভাইয়া হাতে হাতে করাইছি। এইগুলা আপনার HW, এগুলা কি আপনার HW। ভাইয়া আপনি কি তাহলে অনুশীলনী ম্যাথ করাবেন না? করাবো, একটু ওয়েট করেন। এগুলো তো আপনি পারেন, এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক। হ্যাঁ, বায়ো ম্যাথ করাবো, অনুশীলনী ম্যাথ করাবো। দেখেন এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক। আসেন, এই দেখেন করাইছি কিনা বলেন। ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি করাইছি। ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর অন্তর, এটাও করাইছি। ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা, এইমাত্র যেটা করাইলাম। এগুলা হচ্ছে আপনার HW। এখন আপনার এইগুলা নিজে নিজে করতে হবে, এখন নিজে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন আসেন, এই যে দেখেন এটা করাই। এখন আমাকে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে। আচ্ছা, উচ্চতা, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে, উচ্চতা ও অপর দুই বাহুরও সমষ্টি দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টিও দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এটা প্রশ্ন ঠিক আছে। দেখি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ। আচ্ছা দাঁড়ান তো, একটু ওয়েট। হ্যাঁ ঠিক আছে। প্রশ্ন, এবং শীর্ষ থেকে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি, আচ্ছা দাঁড়ান, তার আগে মিশে, এই তো এগুলোই খুঁজছিলাম। দাঁড়ান একটু ওয়েট। টাইপিস্ট কি এলোমেলো করছে নাকি? ত্রিভুজের ভূমি দেখি, সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজ অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, অপর দুই বাহুর সমষ্টি। হ্যাঁ এই যে আগে, হ্যাঁ এই যে এখন ঠিক আছে, সরি। এখন দেখেন, এখন ঠিক আছে। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। মানে আমি একটা সিকোয়েন্সে তো টাইপিস্টকে দিছিলাম, এখন দেখছি মানে সিকোয়েন্সটা ভাবছি ব্রেক করে ফেলছে নাকি, না সিকোয়েন্স ঠিকই আছে। দেখেন একটি ত্রিভুজের কি দেওয়া আছে ভাই? ভূমি দেওয়া আছে। সো ত্রিভুজের ভূমিটা ড্র করেন। এখন ভাই দ্রুত করি। একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এটা মনে করেন লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা মনে করেন এই যে বাহুটা, এটা হচ্ছে লম্ব দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে
এবং ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। সো এ হচ্ছে একটা কোণ অ্যাঙ্গেল এক্স, আর এ হচ্ছে একটা কোণ অ্যাঙ্গেল ওয়াই। ঠিক আছে, একটা কোণ অ্যাঙ্গেল এক্স, একটা কোণ অ্যাঙ্গেল ওয়াই, আর এটা হচ্ছে উচ্চতা, যে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। সো শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা মানে কি, এই যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে তার শীর্ষবিন্দু, এবং ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যেটা এইচ, এটাই দেওয়া আছে, এই ভ্যালুটাই দেওয়া আছে, মানে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, এটাই হচ্ছে উচ্চতা, এবং এই উচ্চতাটাই দেওয়া আছে আমাকে। ঠিক আছে, সো আমরা কিভাবে ড্র করব? সো আমরা সর্বপ্রথম আমরা একটা রশ্মি নিব। এখন এই রশ্মিটা হচ্ছে আমরা লম্বালম্বিভাবে নিব। ঠিক আছে, লম্বালম্বিভাবে নিতে হবে। তারপর এই রশ্মি থেকে দেখেন, এই রশ্মি থেকে এখানে যে উচ্চতা আছে, আসে না কেন, এই যে ডিস্টার্ব হয়ে গেছে, একটু ওয়েট করেন, চলে আসবে। তো আমরা সর্বপ্রথম যে কোনো একটা রশ্মি নিব, লাইক এ জেড রশ্মি নিলাম। দেন এই এ জেড রশ্মি থেকে এখানে যে এইচ আছে, এইচ যে উচ্চতা, এই এইচ সমপরিমাণ উচ্চতা নিয়ে আমরা এই অংশটা কেটে নিব। উপর থেকে এই অংশটা কি করব, কেটে নেব। এই যে কেটে নিলাম। তাহলে আমরা কি অংশ কেটে নিব, এ ডি অংশ কেটে নিব, কার সমান করে, এইচ এর সমান করে। তারপর এডি রেখাংশের এ এবং ডি বিন্দুতে আমরা লম্ব রেখা অঙ্কন করব। কি করব ভাই, লম্ব রেখা অঙ্কন করব। কিভাবে লম্ব রেখা অঙ্কন করতে হয় দেখেন, কিভাবে লম্ব রেখা অঙ্কন করতে হয়। সর্বপ্রথম এখানে এই যে দেখেন, এই পয়েন্টকে কেন্দ্র করে যে কোনো একটা বৃত্তচাপ এই যেভাবে নেবেন। দেন হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে আপনি একটা বৃত্তচাপ ড্র করবেন, আবার এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন, তারপর উপর দিকে একটা বৃত্তচাপ, তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন, এই যে এইদিকে আবার একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর হচ্ছে এই দুই পয়েন্টকে যোগ করবেন, যে এই পয়েন্ট যোগ করবেন এবং এই পয়েন্টকে পিছনের দিকে বর্ধিত করে দিবেন। শেষ, লম্ব রেখা অঙ্কন হয়ে গেল। সেম টু সেম কাজটা নিচে করেন। এই যে দেখেন, যার উপরে বুঝেননি নিচে বুঝেন। এই যে দেখেন, এই পয়েন্টকে কেন্দ্র করে যে কোনো একটা বাহুর সঙ্গে লাগিয়ে এই যে দেখেন এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নেবেন। তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে একটা বৃত্তচাপ নেবেন। তারপর হচ্ছে এইদিকে একটা বৃত্তচাপ নেবেন। তারপর এই পয়েন্টকে কেন্দ্র করে লাস্টে এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন। দেন হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করবেন। এই পয়েন্ট, এই যে এই ডিস্টার্ব করে, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করবেন। তাহলে এটা কি হয়ে গেল, লম্ব রেখা হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, লম্ব রেখা হয়ে গেল। এটা কি হয়ে গেল, লম্ব রেখা হয়ে গেল। তারপর এ বিন্দুতে, ঠিক আছে, এখানে যে এ বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে এখানে একটা কোণ ড্র করবেন, এরকম ভাবে একটা কোণ ড্র করবেন। তারপর এই বিন্দুতে অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে এখানে এরকম একটা কোণ ড্র করবেন। তাহলেই হয়ে যাবে, তাহলেই কি হয়ে যাবে, ত্রিভুজটা নির্ণয় ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এই যে দেখেন, একে কেন্দ্র করে এই বাহুটা সংলগ্ন করে, এই যেখানকার যে বাহুটা আছে এই বাহুটা সংলগ্ন করে এখানে আমাদেরকে একটা বৃত্তচাপ ড্র করতে হবে। এই যে এখানে একটা বৃত্তচাপ ড্র করব। তারপর হচ্ছে আমরা এই যে মানটা আছে এখানে এতটুক, এই মান সমপরিমাণ অংশ নিয়ে আমরা এখানে আরেকটা কি করব, বৃত্তচাপ ড্র করব। এই যে এখানেও আরেকটা বৃত্তচাপ ড্র করতে হবে। তারপরে দুই পয়েন্ট যোগ করতে হবে, এই দুই পয়েন্ট যোগ করতে হবে, যোগ করলাম। তারপর সেম টু সেম কাজটা হচ্ছে আমরা এখানেও করব। এই যে এখানে হচ্ছে অ্যাঙ্গেল এক্স কোণ ড্র করেছি, এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স, এবং সেম টু সেম কোণটা আমরা এখানে ড্র করব, অ্যাঙ্গেল ওয়াইটা ড্র করব। সো দেখেন অ্যাঙ্গেল ওয়াইটা আমরা কীভাবে ড্র করি। এই একটা বৃত্তচাপ নেবেন এখানে, এই বৃত্তচাপটা এখানে নেবেন। সো এই যে নিলেন একটা বৃত্তচাপ, এরকমভাবে নিলেন। তারপর হচ্ছে এখানকার মধ্যে এই দুই পয়েন্ট কি করবেন, এই পয়েন্ট মিলাবেন। মিলানোর পর সেম টু সেম মান দিয়ে এই যে এখানে একটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করবেন, এই পয়েন্ট আর এই পয়েন্টটা যোগ করে দিবেন। তাহলে এখানে যে এ
বিসি যে ত্রিভুজটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে নির্ণয় ত্রিভুজ। কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে এই কোণটা কত অ্যাঙ্গেল এক্স, এই কোণটা কত অ্যাঙ্গেল ওয়াই, আবার এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এই কোণ যদি অ্যাঙ্গেল এক্স হয় এই কোণও কী হবে? অ্যাঙ্গেল এক্স। তারপর এই কোণ যদি অ্যাঙ্গেল ওয়াই হয় এই কোণও কী হবে? অ্যাঙ্গেল ওয়াই। কারণ এই দুই বাহু পরস্পর সমান্তরাল, এই দুই বাহু পরস্পর সমান্তরাল এবং এই রেখাটা হচ্ছে তাদের ছেদক, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান হবে, কারণ একান্তর কোণ বলে। তাহলে এ বি সি হবে নির্ণয় ত্রিভুজ। তাহলে এ বি সি হচ্ছে কি? নির্ণয় ত্রিভুজ। শেষ। তারপর দেখেন সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট সমকোণী ত্রিভুজের, এটা যে সমকোণী ত্রিভুজের কি দেওয়া আছে? অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। সো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। সো অতিভুজ হচ্ছে এটা, এ হচ্ছে আমার অতিভুজ, আর অপর দুই বাহুর সমষ্টি এ হচ্ছে আমার অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, এই হচ্ছে আমার অতিভুজ আর এই হচ্ছে আমার অপর দুই বাহুর সমষ্টি। ওকে, সো ত্রিভুজটা ড্র করতে হবে। সো কীভাবে ড্র করব? সো সর্বপ্রথম যে কোনো একটা রশ্মি নিব। কি রশ্মি নিব? আমরা হচ্ছে এই রশ্মি নিব, এই রশ্মি নিব। সর্বপ্রথম আমরা যে কোনো একটা রশ্মি এই একটা রশ্মি নিব, তারপরে এই রশ্মি থেকে এখানে যে অপর দুই বাহুর সমষ্টি বি দেওয়া আছে, আর অতিভুজ এ আর অপর দুই বাহুর সমষ্টি কি? বি। বি এর সমান করে আমরা এই অংশটা কেটে নিব। এখান থেকে আমরা এ সি অংশ কেটে নিব। এই যে বি যে আছে, বি এর সমান করে আমরা এই অংশটা কেটে নিব, এসি অংশটা কেটে নিব। এই যে এসি অংশ কেটে নিলাম। তারপর কি করব? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সো আমাদেরকে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তার আগে 45 ডিগ্রি অঙ্কন করার জন্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো লম্ব অঙ্কন করতে হয়। ঠিক আছে, লম্ব অঙ্কন করতে হয়। সো লম্ব অঙ্কনের জন্য আমরা এখানে একটা লম্ব অঙ্কন করলাম। এই যে লম্ব অঙ্কন করব কিভাবে? এই যে এইগুলো শিখাইছি আপনাকে, শিখাইছি। এই যে ব্যাসার্ধ নেবেন, বৃত্তচাপ ড্র করবেন, দেন হচ্ছে এখানেও ব্যাসার্ধ দিয়ে এই যে এখানেও বৃত্তচাপ ড্র করবেন, তারপরে পয়েন্টগুলা যোগ করে দিবেন, এই পয়েন্ট আর পয়েন্ট যোগ করবেন। এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবং এই কোণটাকে যদি আপনি সমদ্বিখণ্ডিত করেন তাহলে কত ডিগ্রি কোণ ড্র হবে? 45 ডিগ্রি কোণ ড্র হবে। এই কোণকে যদি আপনি অর্ধেক করেন তাহলে 45 ডিগ্রি কোণ ড্র হবে। সো 45 ডিগ্রি খণ্ডনের জন্য সর্বপ্রথম একটা বৃত্তচাপ ড্র করতে হয়। সো বৃত্তচাপটা অলরেডি দেওয়া আছে। তারপর হচ্ছে এখান থেকে যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ ড্র করেন, এখানেও সেম টু সেম মাপ নিয়ে বৃত্তচাপ ড্র করেন। সো কথাবার্তা কি, একটা কথা বারবার বলতে ভালো লাগতেছে না। দেখেন এই হচ্ছে কথা, এ হচ্ছে আমার বি ছিল, এ ছিল আমার বি, আর এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হয়ে গেল। এখন 45 ডিগ্রি খণ্ডিত যেহেতু হয়েছে 45 ডিগ্রি। এখন সি কে কেন্দ্র করে এ জেড এর উপর আমি কি করতে হবে? বৃত্তচাপ ড্র করতে হবে। কাকে কেন্দ্র করে? এই সি কে কেন্দ্র করে। কার সমান করে? এর সম পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে হচ্ছে আমরা দুইটা বৃত্তচাপ ড্র করবো। আচ্ছা, এর মানটা, আচ্ছা এক্সামে আপনাকে এমন মান দিবে যে মান দিয়ে আপনি মিলাতে পারেন। ঠিক আছে, আমি তো র্যান্ডমলি নিছি, মানটা হচ্ছে আর একটু বড় দেন, একটু বড় থাকবে। ঠিক আছে, আমার বেশি বড় হলে আবার সমস্যা। হ্যাঁ, দেখেন এটা, আচ্ছা এখানে তো এটা কি ছিল? অপর দুই বাহুর সমষ্টি ছিল, আর এটা ছিল আমার অতিভুজ। আচ্ছা, লাইক অতিভুজটা মনে করেন এতটুক দেওয়া আছে। সো আর একটু বাড়াই, এখন সুন্দর করে হবে। ওকে, সো দেখেন এই আর এখান থেকে এই, তাহলে এই পরিমাণ অংশ মনে করেন অতিভুজ। এই সব পরিমাণ অংশ কি ভাই? অতিভুজ। তাহলে অতিভুজের মান এখান থেকে এতটুকু। ওকে, অংশটা মুছে যান। সো এই এতটুকু অংশ হচ্ছে আমার অতিভুজ দেওয়া আছে। মানে এক্সামের সময় এমন মান দিবে যে মান দিয়ে আপনি মিলাতে পারবেন সুন্দর করে। তারপর হচ্ছে বৃত্তচাপ আঁকার পর এই ছেদিত বিন্দু আর সি বিন্দু আপনি মিলিয়ে নেবেন। মনে করেন এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে বি প্রাইম পয়েন্ট। ঠিক আছে, সো বায়া কি করেছি? বায়া হচ্ছে সি কে কেন্দ্র করে এখানে অতিভুজ যে এ ছিল, এ সমপরিমাণ অংশ নিয়ে আমি বৃত্তচাপ ড্র করেছি। কি করেছি? বৃত্তচাপ ড্র করেছি। সো এই বৃত্তচাপ দুইটা
কি করেছে, এজেড কে বি এবং বি প্রাইম বিন্দুতে ছেদ করছে, তারপর বি সি এবং বি প্রাইম সি যোগ করছি। তাহলে তারপর আরেকটু কাজ বাকি রয়েছে। তারপর হচ্ছে আমরা বি পয়েন্ট থেকে এসির উপর কি করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে। বি থেকে এসির উপর লম্ব অঙ্কন করব। তারপর সরি, তারপর হচ্ছে বি প্রাইম থেকে এসির উপর কি ড্র করব, লম্ব অঙ্কন করব। এই যে এভাবে লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করলে এখানে কি ত্রিভুজ গঠিত হচ্ছে দেখেন, এখানের মধ্যে এটা যদি আমি আরেকটা নাম দিই, এটা মনে করেন এম দিলাম, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ প্রাইম। তাহলে এখানে যে ত্রিভুজগুলো গঠিত হচ্ছে, একটা হচ্ছে এ সি বি অর্থাৎ এ বি সি, আর একটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম এবং সি। এই দুইটা ত্রিভুজই হচ্ছে নির্ণয় ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ, আরেকটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি। এ প্রাইম বি প্রাইম সি কি উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ দ্বয়। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, একটা প্রশ্ন করতে পারেন যে ভাই, যে আপনি যে লম্বটা ড্র করছেন এটা কিভাবে করছেন। দেখেন খুবই সহজ। সো এই লেখাটা আপনারা লিখে ফেলেন, এটা আমি মুছে ফেলি। লম্বটা কিভাবে ড্র করবেন, এই পয়েন্ট থেকে কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। দেখেন আপনি হচ্ছে সর্বপ্রথম যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ ড্র করবেন। ড্র করার পর দেখেন এই বৃত্তচাপটা এই রেখাটাকে দুইটা পয়েন্টে ছেদ করতেছে না, এই যে দেখেন দুইটা পয়েন্টে ছেদ করতেছে না, এই যে দুইটা পয়েন্টে ছেদ করতেছে, একটা পয়েন্ট এই পয়েন্ট, একটা পয়েন্ট এই পয়েন্ট। তারপর এই দুই পয়েন্টকে কেন্দ্র করে আবার বৃত্তচাপ ড্র করবেন, যে কোনো একটা মান নিয়ে এই পয়েন্ট এবং সেম টু সেম মান নিয়ে এখান থেকে এখানে। দেন হচ্ছে উপরের পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে একটা টান দেন, দেখবেন এই রেখাটা পেয়ে যাচ্ছেন, লম্ব রেখা। সেম টু সেম ভাবে লম্ব রেখা আপনি এখানেও ড্র করতে হবে, যে এরকমভাবে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ ড্র করবেন। দেন হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে, এই দুই পয়েন্টকে কেন্দ্র করে আবার এই যে সেম টু সেম ভাবে একই কাজ করবেন, উপর পয়েন্ট নিচের পয়েন্ট মিলাবেন, টান দিবেন, তাহলে কি হয়ে যাবে, লম্ব রেখা পেয়ে যাবেন। তাহলে এই দুই ত্রিভুজ হচ্ছে নির্ণয় ত্রিভুজ। শেষ। বুঝতে পারছি? এরকমভাবে ড্র করতে হয়, এরকমভাবে ড্র করতে হয়। যেহেতু এগুলো অনেক দেখাইছি ভাই, সো বাংলা লেখাগুলো নিজেরা লিখে দিবেন। ঠিক আছে, মানে যেভাবে লিখতেছেন ওইরকমভাবেই লিখে দিলেই হবে। তারপর দেখেন ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। সো কি কি দেওয়া আছে দেখেন, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, এ হচ্ছে আমার ভূমি সংলগ্ন একটি কোণ। তারপর উচ্চতা, এ হচ্ছে আমার উচ্চতা, উচ্চতা আর অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি। একটা জিনিস মনে রাখবেন, অপর দুই বাহুর সমষ্টি অর্ধেকের থেকেও উচ্চতাটা কম নেবেন। অপর দুই বাহুর সমষ্টির, এই যে এখানে যে অপর দুই বাহুর সমষ্টি দেখতেছেন, এই অপর দুই বাহুর সমষ্টির অর্ধেক কত হবে, অতটুক, এই এতটুকুর থেকে উচ্চতা আর একটু কম নেবেন, একটু কম নেবেন, তাহলে চিত্রটা সুন্দর করে আঁকতে পারবেন। তাহলে এই চিত্রটা অঙ্কনের জন্য আমরা কি করতে পারি। ঠিক আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। সো ত্রিভুজটা আমাদের কি করতে হবে, অঙ্কন করতে হবে। সো আমরা সর্বপ্রথম কি করব, যে কোনো একটা রেখা নিব, যেহেতু উচ্চতা দেওয়া আছে তাহলে লম্ব রেখা থেকে উচ্চতা সমপরিমাণ অংশ কেটে নিতে হবে। সো তাহলে এই পয়েন্টে আমরা কি করতে হবে, লম্ব অঙ্কন করতে হয়। সো এই পয়েন্টে লম্ব কিভাবে অঙ্কন করতে হয় ভাইয়া অনেকবার দেখাইছি, এখন ভাইয়া ডিরেক্ট লিখে দিই। এই যে ডিরেক্ট একটা লম্ব বসাই দিলাম। তারপর কি করবেন, তারপর হচ্ছে এই রেখা থেকে আপনাকে যে উচ্চতা দেওয়া আছে, এই যে এইচ উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতার সমপরিমাণ অংশ কেটে নেবেন, এই উচ্চতার এইচের সমপরিমাণ অংশ কেটে নেবেন। সো এইচের সমপরিমাণ অংশ যদি আমরা এখান থেকে কেটে নিই, দেখেন এইচের সমপরিমাণ অংশ যদি আমরা এখান থেকে কেটে নিই, তাহলে এটা এরকম হবে। এই যে এইচের সমপরিমাণ অংশ আমরা এখান থেকে এই যে কেটে নিলাম। ঠিক আছে, এটা তাহলে কি এইচ, এটা তাহলে কি, এটা হচ্ছে এইচ। তারপর এখানে যে কোণটা দেওয়া আছে অ্যাঙ্গেল এক্স, এই অ্যাঙ্গেল এক্সটা আপনি এখানে ড্র করবেন, অর্থাৎ কোণের সমান কোণ ড্র করবেন এই বাহু সংলগ্ন করে। সো কোণের সমান কোণ কিভাবে ড্র করতে হয় ভাইয়া দেখাইছি। এই যে সর্বপ্রথম যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ ড্র করে আপনি হচ্ছে এটা এখানে এই যে বৃত্তচাপটি এইভাবে আঁকবেন। দেন হচ্ছে এই দুই পয়েন্ট যোগ করবেন, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই পয়েন্ট যোগ করবেন। তাহলে এই দুই পয়েন্ট দিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ ড্র করবেন। তারপর এই দুই পয়েন্ট
আপনি যোগ করে বর্ধিত করবেন। এই যে দেখেন, তাহলে কোণের সমান কোণ হয়ে গেল। তাহলে এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স। এখন হচ্ছে আপনি যে কাজটা করবেন, এখন আপনি এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এ জেড রেখা, এটা এ ওয়াই, এটা এ এম। সো এ জেড রেখা থেকে আপনি অপর দুই বাহুর যে সমষ্টি দেওয়া আছে, অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে বি, বি এর সমপরিমাণ অংশ কেটে নেবেন। কি করবেন? বি এর সমপরিমাণ অংশ কেটে নিতে হবে। বি এর সমপরিমাণ অংশ কেটে নেবেন। এই যে বি এর সমপরিমাণ অংশ আমরা এখান থেকে কেটে নিলাম। বি এর সমপরিমাণ অংশ কেটে নিলাম। হচ্ছে বিটা বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, বিটা একটু ছোট করে নিই, না হয় আবার হবে না। বেশি মানে এক্সামের মধ্যে আপনি যে ভ্যালুগুলো পাবেন, এই ভ্যালুগুলো দিয়ে মানে সুন্দর করে আপনি আঁকতে পারবেন। এই জিনিসটা নিয়ে টেনশন করার দরকার নেই। ভাইয়া তো র্যান্ডম নিছি, সো এই কারণে এমন হচ্ছে আর কি। সো এই যে বিটা হচ্ছে এরকম, ঠিক আছে? বিটা এই যে বিটা এতটুক, তাহলে এতটুক পরিমাণ অংশ আমরা এখান থেকে দেখি কতটুক হয়। বি এর পরিমাণ এতটুক, জাস্ট এতটুক, ঠিক আছে? বি এর পরিমাণ এতটুক ধরেন, এতটুক ধরেন। তারপর কি করবেন? এই রেখার সমান্তরাল রেখা উপরে ড্র করবেন। বিটা ছোট, আমি তো বলছিলাম একটু, আচ্ছা আগে যতটুক নিছিলাম এতটুকুই নেই, দেখি কি হয়। আগে যতটুক নিছিলাম এতটুক দিয়ে করি, আগে তো এতটুক নিছিলাম, এতটুক দিয়ে করি, তাহলেই হবে। এটা মুছে ফেলি। তারপর কি করব? তারপর হচ্ছে নিচের যে রেখাটা আছে এ ওয়াই রেখা, এই এ ওয়াই রেখার সমান্তরাল রেখা আমরা হচ্ছে সি বিন্দুতে, এই পয়েন্ট হচ্ছে সি বিন্দু, এই পয়েন্টটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুতে আমরা কি করব? সমান্তরাল রেখা নিব। এই যে সমান্তরাল রেখা নিলাম, সমান্তরাল রেখা। কার সমান্তরাল রেখা? এ ওয়াই এর সমান্তরাল রেখা। তারপর এখানে যে বি বিন্দু, ঠিক আছে, এখানে হচ্ছে ও বিন্দু, ও বিন্দুকে কেন্দ্র করে, এখানে ও বিন্দুকে কেন্দ্র করে ও এক্স এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব? এখানে একটা বৃত্তচাপ ড্র করব। কিরকম? এই যে এরকম দেখেন, এই যে অংশটা নিয়ে, এই যে অংশটা নিয়ে আমরা নিচের দিকে বৃত্তচাপ ড্র করব। সো বৃত্তচাপটা এরকম হবে, এখানে একবার ছেদ করবে, এখানে একবার ছেদ করবে। তারপর এই দুই পয়েন্টগুলো যোগ করে দিব, এই পয়েন্ট যোগ করব, দেন হচ্ছে এই পয়েন্ট যোগ করব। সো আলটিমেটলি এখানে যে ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে যে এ বি, এটা বি প্রাইম, তাহলে এখানে হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে দেখেন এ বি ও, এ হচ্ছে একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ হচ্ছে এ বি প্রাইম ও, এই দুইটা ত্রিভুজ হচ্ছে নির্ণয় ত্রিভুজ। সো এটা কিভাবে করছি ভাইয়া? আবার বলছি, সর্বপ্রথম আমি যে কোনো একটা রশ্মি নিয়েছি, নেওয়ার পর এখানে হচ্ছে আমরা কি করছি? লম্ব অঙ্কন করছি। কেন লম্ব অঙ্কন করছি? এখানে উচ্চতা দেওয়া আছে সেজন্য। দেন হচ্ছে উচ্চতা সমপরিমাণ অংশ কেটে নিয়েছি। তারপর এই বিন্দুতে, এখানে যে অ্যাঙ্গেল এক্স যে কোণটা দেওয়া ছিল আমাকে, অ্যাঙ্গেল এক্স যে কোণটা দেওয়া ছিল, এই অ্যাঙ্গেল এক্সের সমপরিমাণ করে আমরা ওয়াই এ জেড এই কোণটা অঙ্কন করেছি, ঠিক আছে? তারপর হচ্ছে সি বিন্দুতে আমরা এ ওয়াই এর সমান্তরাল রেখা সিপি অঙ্কন করেছি। তো সিপি রেখা এ জেড কে ও বিন্দুতে ছেদ করছে। তারপর ও কে কেন্দ্র করে ও এক্স এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এ ওয়াই এর উপর দুইটা বৃত্তচাপ, একটা বৃত্তচাপ ড্র করি। সো যে বৃত্তচাপ এ ওয়াই কে দুইটা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, একটা বিন্দু হচ্ছে বি প্রাইম বিন্দু। তারপর ও বি এবং ও বি প্রাইম যোগ করি, তাহলে এখানে যে দুইটা ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে এ বি ও ত্রিভুজ, আর একটা হচ্ছে এ বি প্রাইম ও। এই দুইটা ত্রিভুজ হচ্ছে নির্ণয় ত্রিভুজ। একটা ত্রিভুজ হচ্ছে এ বি ও, আরেকটা ত্রিভুজ হচ্ছে এ বি প্রাইম ও, এই দুইটা ত্রিভুজই হচ্ছে নির্ণয় ত্রিভুজ। দেখেন বুঝতে পারছেন কিনা? এক্সামে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, এগুলো দিয়ে আপনি অনেক ইজিলি আঁকতে পারবেন, ঠিক আছে? সো পেন খাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারছেন। ক্লাস ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন পরবর্তী মেন। আচ্ছা বাজে কয়েকটা একটু দেখতে হবে, আবার রাতে লাইভ ক্লাস আছে 4:22। আচ্ছা
সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। সো আমার একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের হচ্ছে পরিসীমা দেওয়া আছে সমবাহু ত্রিভুজের। সো সমবাহু ত্রিভুজের তিন বাহু পরস্পর কি হয়, সমান হয়। এটা আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হয়। সো এখান থেকে যদি আমাকে পরিসীমাই দেওয়া থাকে তাহলে খুব ইজিলি আমরা ড্র করতে পারি, এটা আমরা সবাই জানি। সো দেখেন কিভাবে আমরা ইয়ে করব। সো সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। সো এই হচ্ছে আমার পরিসীমা। সো এই পরিসীমাটাকে আমার সমান তিনটা অংশে ভাগ করতে হবে, কারণ সমবাহু ত্রিভুজের তিন বাহু পরস্পর সমান, তাহলে একটা বাহুকে সমান তিনটা অংশে ভাগ করতে হবে। সো কিভাবে করব আমরা যে কাজটা করব, এই রেখার উপর একটা রেখা নিব, অর্থাৎ একটা কোণ ড্র করব। একটা কি করব, কোণ ড্র করব। তারপর এখানে যে কোণটা ক্রিয়েট হইলো, সেম টু সেম কোণটা নিচের দিকে আমরা ড্র করব। কি করব, নিচের দিকে ড্র করব। সো কিভাবে কোণের সমান কোণ ড্র করতে হয় আসেন দেখি। সো এই হচ্ছে, দেখেন তাহলে এই যে এই একটা মান নেবেন, সেম টু সেম মানটা আপনি এখানে নেবেন, এই বাহু সংলগ্ন করে উপর দিক থেকে এই, তারপর হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলাবেন, উপর নিচের পয়েন্ট আর উপর পয়েন্ট মিলাবেন। এই যে মিলালেন, এই যে মিলানোর পর এখানে হচ্ছে এই পয়েন্টকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ নেবেন। দেন হচ্ছে এই 2 পয়েন্ট যোগ করবেন, এই 2 পয়েন্ট যোগ করবেন, যোগ করলেন, তাহলে কোণের সমান কোণ হয়ে গেল। আচ্ছা একটু বর্ধিত করবেন, যোগ করার পর একটু বর্ধিত করে দিবেন, যে তাহলে কোণের সমান কোণ হয়ে গেল। এখন এই যে বাহুটা, এই বাহুটাকে কয়টা অংশে ভাগ করবেন, তিনটা ভাগে ভাগ করবেন। সো তিনটা ভাগে ভাগ করতে হলে আপনাকে 2টা বৃত্তচাপ ড্র করতে হবে। মনে রাখবেন, মানে আপনি যত ভাগে ভাগ করবেন তার থেকে 1 বিয়োগ দিবেন এবং ততটা বৃত্তচাপ ড্র করবেন। আপনি মনে করেন এই বাহুটাকে 5টা অংশে ভাগ করতেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই 4টা বৃত্তচাপ ড্র করতে হবে। কেন, কারণ 5টা অংশে যেহেতু আপনি ভাগ করতে চান, তাহলে 5 - 1 মানে 4, মানে 4টা বৃত্তচাপে ভাগ করতে হবে। ঠিক আছে, 4টা বৃত্তচাপ ড্র করতে হবে। তাহলে যেহেতু 3টা অংশে ভাগ করবেন, তাহলে 2টা বৃত্তচাপ ড্র করবেন, একটা বৃত্তচাপ, 2টা বৃত্তচাপ। সেম টু সেম মান নিয়ে এখানেও 2টা বৃত্তচাপ নেবেন, এই একটা বৃত্তচাপ, এই আরেকটা বৃত্তচাপ। তারপর এই পয়েন্টগুলো যোগ করে দিবেন, এই পয়েন্ট যোগ করলেন, এই পয়েন্ট যোগ করলেন, তাহলে দেখেন সমান 3টা অংশে ভাগ হলো। এই একটা অংশ, এখান থেকে এখানে একটা অংশ, এখান থেকে এখানে একটা অংশ। সো টোটালটা যদি পি হয়, তাহলে এই অংশটা p/3, এই অংশটা p/3, এই অংশটা p/3। বুঝতে পারছি? এখন আসেন, তাহলে সমান 3টা অংশে ভাগ হয়ে গেল। এখন আমরা ইজিলি এটা সলভ করতে পারবো। দেখেন কিভাবে আমরা এই ম্যাথটা করব। দেখেন আমরা সর্বপ্রথম যে কোনো একটা রশি নিব, রশি নেওয়ার পর এই রশি থেকে আমরা p/3 এর সমপরিমাণ অংশ কেটে নিব। p/3 সমপরিমাণ অংশ এখান থেকে আমরা কেটে নিব। দেন হচ্ছে p/3 এর সমপরিমাণ অংশ করে এই 2 পয়েন্টকে কেন্দ্র করে উপর দিকে একটা বৃত্তচাপ ড্র করব। এই যে এই পয়েন্টকে কেন্দ্র করে এই পয়েন্ট এবং এই পয়েন্টকে কেন্দ্র করে যথাক্রমে 2টা বৃত্তচাপ ড্র করব, এবং এই বৃত্তচাপ 2টা যে পয়েন্টকে ছেদ করেছে এই 2 পয়েন্ট আমরা যোগ করে দিব। তাহলে এখানে যে ABC ত্রিভুজ গঠিত হচ্ছে, এটা হচ্ছে নির্ণয় সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার প্রত্যেকটা বাহুর মান p/3 করে, p/3 করে। শেষ। বুঝতে পারছি? বুঝা গেছে? কিউট পোলাপান, বুঝা গেছে? অনেক সহজ ছিল। ওকে, তারপর দেখেন, তারপর ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ অপর দুবার অন্তর দেওয়া আছে ত্রিভুজটাকে। এটা বেশি ইম্পর্টেন্ট না, এটা নিজেরা ট্রাই করেন, পারবেন। দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট কথা, যে ত্রিভুজের 3টি উপাত্ত দেওয়া থাকলে অনেক ক্ষেত্রে ত্রিভুজ নির্দিষ্টভাবে আঁকা সম্ভব, এটা এমসিকিউর জন্য আসে। আর নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার ক্ষেত্রে আঁকার জন্য 5টি স্বতন্ত্র
উপাত্ত প্রয়োজন, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। আসেন আমরা চতুর্ভুজ অঙ্কন, এখানে আমরা এন্ট্রি নিলাম, আমরা হচ্ছে ত্রিভুজ শেষ করলাম, চতুর্ভুজ শেষ করে দেন হচ্ছে আমরা এমসিকিউ শেষ করব, সিকিউ শেষ করব, শর্ট কোয়েশন শেষ করব, ঠিক আছে। ধারাবাহিকভাবে একটা একটা করে আমরা শেষ করব ইনশাল্লাহ। সো 4টি বাহু একটি কোণ, মানে চতুর্ভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাকে যেহেতু চতুর্ভুজ অঙ্কনের জন্য পাঁচটা উপাত্ত লাগবে। এখন বলতে পারেন ভাইয়া বর্গের ক্ষেত্রে কি লাগবে, এগুলা অন্য হিসাব, ঠিক আছে। কারণ বর্গের ক্ষেত্রে অনেক বিষয় আপনি জানেন, যেমন বর্গের যে 4টা বাহু পরস্পর সমান এই বৈশিষ্ট্য আপনি জানেন, বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ এই বৈশিষ্ট্য জানেন, ঠিক আছে। সো ওইগুলোর ক্ষেত্রে এত উপাত্তের প্রয়োজন নাই। তবে একটা এই যে এখানে কি বলছে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য, একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। তার মধ্যে একটা হচ্ছে 4টি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে। সো 4টা বাহু এরকম, এই যে 1 2 3 4, 4টা বাহু এবং একটা কোণ মনে করেন এরকম দেওয়া আছে। সো চতুর্ভুজটা ড্র করতে হবে। তাহলে দেখেন 4টা বাহু, একটা বাহু হচ্ছে এ, একটা বাহু বি, একটা সি, একটা ডি, এবং একটি কোণ যেটা এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স, একটি কোণ যেটা সেটা কি অ্যাঙ্গেল এক্স। তাহলে আমরা কিভাবে ড্র করতে পারি, আমরা যে কোনো একটা রেখা নিব, রেখা নিয়ে এই রেখার উপর আমরা কি করব, অ্যাঙ্গেল এক্স যে কোণটা আছে এই অ্যাঙ্গেল এক্স কোণটা ড্র করব। কি করব ভাই, অ্যাঙ্গেল এক্স যে কোণটা আছে এই কোণটা হচ্ছে এখানে আমরা ড্র করব। এই যে অ্যাঙ্গেল এক্স কোণটা আমরা এখানে ড্র করব। সো কীভাবে ড্র করতে হয় বারবার আর বলি না, কারণ এগুলো হচ্ছে আপনারা জানেন, অনেকবার বলছি জানেন। দেন এই 2 পয়েন্ট যোগ করলাম। তারপর দেখেন এখানের মধ্যে এটা কি ছিল, যে কোনো একটা রশ্মি এই ছিল, আর এখানে হচ্ছে এই সংলগ্ন করে অ্যাঙ্গেল এক্স এর সমপরিমাণ অংশে অ্যাঙ্গেল আমরা কি করেছি ই এ এফ, এই কোণটা ড্র করেছি। তারপর হচ্ছে এই থেকে আমরা এ সমপরিমাণ অংশ কেটে নিব, এই যে এ সমপরিমাণ অংশ আমরা এখানে কেটে নিলাম। তারপর এ এফ থেকে আমরা বি এর সমপরিমাণ অংশ কেটে নিব, বি এর সমপরিমাণ অংশ কেটে নিব। তারপর আমরা কি করব, এই যে দেখেন এখানে যে পয়েন্টকে ছেদ করতেছি পয়েন্টের নাম দিলাম, একটা নাম দিলাম বি আর একটা নাম দিলাম ডি। তারপর বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে 2টা বৃত্তচাপ আঁকবো। সো সি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম। তারপর হচ্ছে ডি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানেও আমরা একটা কি করব, বৃত্তচাপ ড্র করতে হবে। এই যে বৃত্তচাপ ড্র করলাম। তারপর এই পয়েন্টগুলো যোগ করি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তারপর এটা নাম দেই ছেদিত পয়েন্ট সি। তাহলে এখানে এ বি সি ডি যে চতুর্ভুজটা ক্রিয়েট হচ্ছে, এই চতুর্ভুজটাই হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। খুবই সহজ, মানে এইগুলা ড্র করা খুবই সহজ। যে কোনো একটা রশ্মি নেবেন, কোনটা ড্র করবেন যে কোনটা দেওয়া আছে, তারপর এই বাহু থেকে এ পরিমাণ অংশ কেটে নেবেন, এই বাহু থেকে বি এর সমপরিমাণ অংশ কেটে নেবেন। তারপর ডি ও বি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে 2টা বৃত্তচাপ ড্র করবেন, তারা পরস্পর সি বিন্দুতে ছেদ করবে। তারপর এই পয়েন্টগুলো যোগ করে দিবেন, তাহলে এখানে এ বি সি ডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ, ঠিক আছে। সো এখানে এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, এই বাহুটা সি, এই বাহুটা ডি, শেষ। তারপর 4টি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে, মানে কোনো একটা চতুর্ভুজের আপনাকে 4টা বাহু ও একটা কর্ণ দেওয়া আছে। তো চতুর্ভুজটা ড্র করতে হবে। সো 4টা বাহু দেখেন 1 2 3 4, 4টা বাহু আর একটা কর্ণটা একটু বড় দেন, এই যে কর্ণ দেওয়া আছে। সো চতুর্ভুজটা ড্র করতে হবে। কি করব, আমরা যে কোনো একটা রশ্মি নিব, রশ্মি নেওয়ার পর দেখেন এগুলো হচ্ছে বাহু, এ বি সি ডি বাহু, আর এটা হচ্ছে কর্ণ। সো যে কোনো রশ্মি
এ জেড থেকে এই নামকরণ আছে না, আপনি পরে দিয়েন তাহলে আরো ভালো হয়। মানে আপনার বোঝা সুবিধার্থে আমি নামকরণ প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ ত্রিভুজ চতুর্ভুজ এগুলা নামকরণ এভাবে করলে ভালো হয়। এ বি সি হচ্ছে ত্রিভুজের নাম, এ বি সি ডি হচ্ছে চতুর্ভুজের নাম, তাহলে সুন্দর হয় আর কি, সুন্দর হয়। এমন না যে আপনাকে কেটে দিবে কেউ। যদি এরকম লিখেন যে এ পি সি কিউ, মানে এরকম এলোমেলো করে যে চতুর্ভুজের নাম হয়, হবে, সমস্যা নাই, তবে মানে সুন্দর লাগে না, ঠিক আছে, মানে ভালো শোনায় না। সো সেজন্য আমরা এই নামকরণ পরে দিব, মানে ত্রিভুজটা গঠিত হওয়ার পর নাম দিব এ বি সি, ঠিক আছে। সো আপনার বোঝা সুবিধার্থে ভাই আগে লিখে দিচ্ছি। সো তারপর হচ্ছে আমরা আমরা কি করব, এখানে যে কর্ণটা দেওয়া আছে, কর্ণ কর্ণ ই, সো এজের থেকে কর্ণ ই এর সমপরিমাণ অংশ আমরা কেটে নিব, এই যে ই। ভাই একটু অসুস্থ আছি, সো সরি, আলহামদুলিল্লাহ। ই, সো এই যে ই এর সমপরিমাণ অংশ আমরা এ বি কেটে নিয়েছি। তারপর এ ও বি কে কেন্দ্র করে, এ ও বি কে কেন্দ্র করে আমরা হচ্ছে এর, এই যে দেখেন এ ও বি কে কেন্দ্র করে উপরের পাশে হচ্ছে এ এবং বি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ আমরা ড্র করব, আর নিচের দিকে সি ও ডি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ ড্র করব। সো উপর দিকে হচ্ছে এ বি, সো এ এর সমপরিমাণ অংশ নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ ড্র করব, এবং এখান থেকে আমরা বি এর মানটা নিতে হবে। এই যে বি এর মানটা নিলাম, বি এর মানটা নিয়ে এই যে এখানে উপর দিকে আমরা দুইটা ব্যাসার্ধ দিয়ে আমরা দুইটা বৃত্তচাপ ড্র করেছি, যে বৃত্তচাপ পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। তারপর নিচের দিকেও আমরা কি করব, নিচের দিকে এ ও বি বিন্দুকে কেন্দ্র করে নিচের দিকে সি ও ডি এর সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে নিচের দিকে দুইটা বৃত্তচাপ ড্র করব, নিচের দিকে দুইটা বৃত্তচাপ ড্র করব। সো এই হচ্ছে সি, এই হচ্ছে সি, আর এই হচ্ছে আমার ডি, এই হচ্ছে আমার ডি, এই হচ্ছে আমার ডি, এই যে। সো তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে দেন হচ্ছে এই পয়েন্টগুলো যোগ করব, এই যে এসি, এই যে এসি, বিসি, বিডি, এডি। তাহলে যে চতুর্ভুজটা ক্রিয়েট হচ্ছে এখানে, এখানে যে চতুর্ভুজটা যে এ ডি বিসি, এই যে নামকরণ সুন্দর করে দেন, নামকরণ সুন্দর করে দেন, নামকরণ সুন্দর করতে হবে, যে একটা সিকোয়েন্স অনুসারে দেন, যে এ বি সি ডি, ঠিক আছে। এই জন্য বলছি যে নামকরণটা পড়ে দেন। তাহলে এ বি সি ডি হচ্ছে নির্ণয় কি, নির্ণয় চতুর্ভুজ, শেষ। তারপরে আসেন, তিনটি বাহু ও দুইটি কর্ণ দেওয়া আছে। এখন একটা ত্রিভুজের তিনটা বাহু ও একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে এবং দুইটা কর্ণ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, সো তিনটা বাহু হচ্ছে এ একটা বাহু, এ একটা, এ একটা, আর দুইটা কর্ণ, দুইটা কর্ণ দেওয়া আছে। সো কর্ণগুলা বড় হয়, এ একটা কর্ণ, এই আমার আর একটা কর্ণ, ঠিক আছে। সো এখানের মধ্যে এ বি সি বাহু এবং ই এফ হচ্ছে কর্ণ, ই এফ হচ্ছে কর্ণ। তাহলে আমরা কিভাবে চতুর্ভুজটা ড্র করব, আমরা সর্বপ্রথম আমরা হচ্ছে একটা রশ্মি নিয়ে নিব, নেওয়ার পর এখানে যে ই কর্ণটা আছে, ই কর্ণটা আছে, সো ই কর্ণ আবার ডিস্টার্ব, একটু ওয়েট করেন।